ছিল 2 পৃষ্ঠা এবং পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা ছিল কি ইম্প্যাক্ট সে তৈরি করতে পারবে, তার কি কি স্কিল রয়েছে এবং কোম্পানির যে পজিশনের জন্য নেওয়া হচ্ছে সেই রোলে সে কতটা পারফর্ম করতে পারবে। আর যে কল পায়নি তার সিভি ছিল অলমোস্ট 3 পৃষ্ঠা। সেখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের একটা লম্বা লিস্ট ছিল, জেনেরিক অবজেক্টিভ ছিল এবং এমন কিছু তথ্য যা রিক্রুটারের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। মজার বিষয় হলো তাদের যোগ্যতার পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না, বাট পার্থক্য ছিল শুধু এক জায়গায়, একজন তার অভিজ্ঞতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছে বাট অন্যজন সেটা পারেনি। তো আজকের সেশনে আমরা আসলে শিখবো কিভাবে একটি সিভি শুধু তথ্যর তালিকা না হয়ে রিক্রুইটারদের কাছে আপনার প্রফেশনাল স্টোরি বলতে পারে। কারণ জব মার্কেটে শুধু যোগ্য হওয়াই যথেষ্ট নয়, আপনার সিভি কে সেই যোগ্যতারও প্রমাণ দিতে হবে। সো ইউর সিভি ইজ নট এ বায়োগ্রাফি, ইটস এ মার্কেটিং ডকুমেন্টস, রাইট? তো জাস্ট স্টোরিটা শেয়ার করলাম। এরকম আমাদের মধ্যে যারা আছে অনেকেরই হয়ে থাকে। জাস্ট এ কোশ্চেন টু অল আওয়ার টুডেস হোস্ট, আজকের সেশনে যারা জয়েন করেছেন এর মধ্যে কি প্রফেশনাল লাইফে কেউ আছেন আর সবাই রানিং স্টুডেন্ট? রেসপন্স করে ম্যাক্সিমামই হচ্ছে রানিং স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটি বা কলেজ। আচ্ছা, আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো, আমাদের চ্যাট বক্সে জাস্ট হচ্ছে আপনার নাম তো শো করবে, আপনার নামটাও লিখতে পারেন, নাম, আপনি রানিং স্টুডেন্ট এবং কোন ইউনিভার্সিটি বা কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট এটা একটু চ্যাট বক্সে লিখে দিবেন। তাহলে আমার একটু আইডেন্টিফাই হবে, প্লাস নিজেদের মধ্যে একটা আইস ব্রেকিংটা হবে। ওকে, আমার স্লাইডটা দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। সবাই চ্যাট বক্সে লিখেছেন মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট রানিং স্টুডেন্ট, দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক। এবং আপনারা যে গ্রোথ স্টেজে আছেন এটা আমি বিলিভ করি। এবং আজকের আমাদের হোস্ট অর্গানাইজেশন এবং মিস্টার মুনতাসির খুবই ক্রিয়েটিভ পারসন, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম একটা সেশনের অর্গানাইজ করেছে এবং আপনারাও গ্রোথ স্টেজে আছেন, দ্যাটস ওয়াই যে অন্যান্য কাজ পেলে আজকের একটা লার্নিং সেশনে নিজেদেরকে ইনভলভ করেছেন। দ্যাটস দ্য উইনিং পয়েন্ট। সো টুডেস সেশন টাইটেল ইজ বিল্ড এ উইনিং সিভি, ইউর গেটওয়ে টু কর্পোরেট সাকসেস। অ্যান্ড আমার পরিচয়, আমি এমডি মোক্তার হোসেন, অ্যাওয়ার্ড উইনিং ট্রেনার, সিভি এক্সপার্ট, ন্যাশনাল অ্যাঙ্কার। অ্যান্ড আমি এখন কর্পোরেট লাইফে আছি। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ এ কর্পোরেট পারসন অলমোস্ট 3 ইয়ার্স প্লাস। আমি গ্রাজুয়েশন শেষ করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল থেকে, অ্যান্ড এখন আরএমজেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছি কর্পোরেট লাইফে। এর পাশাপাশি আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অ্যাজ এ ট্রেনার হিসেবে তরুণ যারা রয়েছেন বা যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাদেরকে ট্রেন আপ করি। তারই পারপাসে কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে একটা সেশন নিয়েছিলাম, সেখানে কিছু পার্টিসিপেন্ট বা মুনতাসির জয়েন করেছিল, দেন এগেইন ইন্টারেস্টেড হয়ে আমাকে এগেইন ইনভাইটেশন দিয়েছে। সো আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো ভেরি মাস অর্গানাইজেশনে কাজ করতাম, অলমোস্ট 30+ অর্গানাইজেশনে অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করেছি, বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। আই হ্যাভ অলমোস্ট 7+ অ্যাওয়ার্ড অ্যাজ এ ইউথ লিডার, অ্যাজ এ ট্রেনার। অ্যাব্রোড অ্যাওয়ার্ড রয়েছে অলমোস্ট 5+। So in total, I have a good knowledge about the student volunteerism, skill development, career development, etc. So I believe that আজকের সেশনে আমি আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারবো।
আপনারা যারা আজকে জয়েন করেছেন তারা চেষ্টা করবেন একটা নোটবুক আর পেন নিয়ে বসার জন্য। আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করব বাই মাই স্লাইড এন্ড আমি যেটা মৌখিকভাবে বলবো, এই দুইটার কম্বিনেশনে যদি আপনারা আজকের নলেজটা গেইন করতে পারেন, সেটা যদি আপনার প্রফেশনাল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করেন, তাহলে একটা বেটার আউটপুট পাবেন এবং আপনার ক্যারিয়ারে একটা গুড ইম্প্যাক্ট ফেলবে। আই বিলিভ দ্যাট। সো ফার্স্ট লাইক ড্রিম ক্যারিয়ার অ্যাক্টিভিটি, যেটা আমি করে থাকি। সবারই একটা ড্রিম ক্যারিয়ার থাকে, রাইট? অ্যাজ লাইক আমি এইচআর প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপ করবো, আমি কর্পোরেট লাইফ বিল্ড আপ করবো, আমি ইঞ্জিনিয়ার হব, আমি এন্টারপ্রেনার হব, আমি হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিজেকে ইনভলভ করব, জব করব। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইচ্ছা থাকে। আমরা যেমন ছোটবেলা থেকেই কিন্তু আমরা অনেকেই ফিক্সড করি হোয়াট ইজ ইউর এম ইন লাইফ। আমরা এম ইন লাইফ প্যারাগ্রাফ লিখি, এসে লিখি, সেখানে কিন্তু আমরা একটা স্বপ্নের কথা লিখি যে আমি এটা হব, হোক ইঞ্জিনিয়ার, ডক্টর, হোয়াট এভার। তো সেই জায়গা থেকেই বড় হওয়ার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের পড়াশোনার একাডেমিক পড়াশোনার যে ক্যাটাগরি, দেন হচ্ছে আমাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে আমাদের ছোটবেলার স্বপ্নটা আস্তে আস্তে ডিফারেন্ট হয়ে যায়। কে অ্যাব্রোডে পড়াশোনা করতে চায়, অ্যাব্রোডে ক্যারিয়ার করতে চায়। সো আমি যেটা চেষ্টা করি আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি ছোটবেলায় একটা হতে চেয়েছিলাম, অ্যাজ লাইক আমি হতে চেয়েছিলাম টু ভেরি ট্রু, যে আমি ডিফেন্সে ক্যারিয়ার করবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। আমি সেটার জন্য চেষ্টাও করি, বাট মিড পথে গিয়ে হয়তো লাকে ছিল না। বাট প্রেজেন্টলি আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি প্রফেশনালি। সো আমাদের ক্যারিয়ার আসলে আমরা কি হব বা আমাদের ক্যারিয়ারটা কোথায় বিল্ড আপ করব, এটা আমাদের ফাইনালাইজ করা হয় হচ্ছে ইউনিভার্সিটিতে। অ্যাজ লাইক আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাট ইউনিভার্সিটিতে হয়তো আশানুরূপ সাবজেক্ট আপনি পেলেন না। দেন আপনি যে সাবজেক্টে ভর্তি হবেন সেই সাবজেক্ট থেকেই আপনার ক্যারিয়ার পাথটা শুরু হয়, যে এই জায়গাতে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো। বাট আমাদের সবার একটা জিনিস করা উচিত, be focused on your own dream, on your own skill and on your own career. আমরা যদি ফোকাস থাকি যে আমার ক্যারিয়ারটা আমি ইঞ্জিনিয়ার, ব্র্যান্ড ম্যানেজার, এন্টারপ্রেনার অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে বিল্ড আপ করবো, এইটা আমাদের ফিক্সড করে রাখতে হয়। আপনি যদি এটা ফোকাসড এন্ড ফিক্সড করতে পারেন, দেন তারপরে সিঁড়ি বা ধাপগুলো আপনি সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন। সো আজকের সেশনে যারা স্টে করেছেন, আই বিলিভ দ্যাট সবারই একটা ড্রিম ক্যারিয়ার আছে, রাইট? আমি আজকের সেশনে একটা কাজ দিব, সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্লাইডে দেওয়া আছে, আমি চ্যাট বক্সেও দিয়ে দিব। আপনারা যেটা করবেন, আপনার শর্ট একটা পরিচয় দিয়ে আপনার ড্রিম ক্যারিয়ার কি করতে চান এই উইশটা আমাকে জানাবেন। আমি কারোর সাথে শেয়ার করব না, জাস্ট আমি পড়বো, আপনাদের সঙ্গে আমার একটা গুড কানেকশন বিল্ড আপ হবে। হয়তো আপনারা আমার থেকে ক্যারিয়ার গাইডলাইন ভবিষ্যতে নিতে পারবেন। তো সবার কাছে একটা কোশ্চেন বা কাজ, সেটা হলো আপনারা আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং আপনার ড্রিম ক্যারিয়ার কি সেটা আমাকে জানিয়ে একটা টেক্সট করবেন। হেয়ার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 01729005343। ওকে, সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। রিয়েলিটি শক, এটা একটা গণনা বা যাচাই বাছাইয়ের ফলে একটা সামারি বিল্ড আপ করা হয়েছে। সেটা হলো, আমরা যারা রানিং স্টুডেন্ট শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে ক্যারিয়ারে মুভ করি, তাদের মধ্যে 100%-এর মধ্যে 80% গ্রাজুয়েট কনফিউজ থাকে তার ক্যারিয়ার নিয়ে, যে আমি আসলে ক্যারিয়ারটা কোথায় বিল্ড আপ করব, কোন স্কিলে আমি নিজেকে দক্ষ করব। 60% গ্রাজুয়েট ল্যাক অফ প্র্যাকটিক্যাল স্কিলস। অ্যাজ লাইক আপনার 10টা বা 5টা ফ্রেন্ড আছে, তার মধ্যে আজকে আপনি আজকের সেশনে জয়েন করেছেন, বাট আপনার আর একটা ফ্রেন্ড এই সেশনে জয়েন করেনি। আপনি হয়তো আজকে আমার কথা থেকে কিছু প্র্যাকটিক্যাল স্কিল বা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করবেন, বাট যে ফ্রেন্ড জয়েন করেনি সে কিন্তু এই নলেজটা গেইন করতে পারছে না, রাইট? সো প্র্যাকটিক্যাল স্কিলটা কি? আমাদের একাডেমিকে আমরা খাতা কলমে পড়ি, বাট প্র্যাকটিক্যাল যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আমরা কখনো অ্যাপ্লাই করি না বা নিজেকে এই কাজগুলোতে ইনভলভ করতে পারি না।
বাট আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন, ট্রেনিং সেশন নিজেকে ইনভলভ রাখেন, জব মার্কেট অ্যানালাইসিস করেন, তাহলে প্র্যাকটিক্যাল নলেজ বা স্কিল গুলো আপনার মধ্যে গ্রো আপ করে। এন্ড 3 নম্বর ক্যাটাগরিতে অনলি ফিউ আর ইন্ডাস্ট্রি রেডি। ইন্ডাস্ট্রি রেডি মিনস গ্রাজুয়েশন শেষ, সে ইন্ডাস্ট্রিতে যখন প্রবেশ করবে কর্পোরেট লাইফে, সে মোটামুটি রেডি, নিজেকে রেডি হিসেবে পরিণত করে, ইয়েস আই এম ফিট টু মুভ অন মাই ক্যারিয়ার, টু বিল্ড এ ব্রাইট ক্যারিয়ার ইন ইন্ডাস্ট্রি। এই পার্সন গুলাই হলো আপনারা। আপনারা আজকের দ্বারা সেশনে জয়েন করেছেন কারণ আপনি ইন্ডাস্ট্রি রেডি হিসেবে নিজেকে পরিণত করতে চান, দ্যাটস ওয়াই আপনারা এখানে শিখতে এসেছেন। বাট 80% গ্রাজুয়েট যারা কনফিউজ, তাদেরকে আমাদের এই লাইনে নিয়ে আসতে হবে। যারা ল্যাক্স অফ প্র্যাকটিক্যাল স্কিলে ভুগতেছে, তাদেরকে আমাদের অনলি ফিউ এই লিস্টে ইনভলভ করতে হবে। আপনি যদি এই লিস্টে নিজেকে ইনভলভ করতে পারেন, তাহলে আপনি আপনার ড্রিম ক্যারিয়ারে নিজেকে ইনভলভ করতে পারবেন এবং একটা বেটার ফিউচার করতে পারবেন। অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন, এখন আমি তো আজকে সিভি নিয়ে ক্লাস নিতে এসেছি বা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বাট আমি এই বিষয়গুলো কেন শেয়ার করছি? এই বিষয়গুলো এই জন্য শেয়ার করছি, আপনি একটা সিভি যখন বিল্ড আপ করবেন, দ্যাটস মিন আপনার ক্যারিয়ারে ফোকাসড হতে হবে, আপনার নলেজ গেইন করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, বিভিন্ন ট্রেনিং সেশনে ইনভলভ হতে হবে, বিভিন্ন ইউথ অর্গানাইজেশনে নিজেকে ইনভলভ করতে হবে। আফটার দ্যাট আপনি একটা পারফেক্ট সিভি বিল্ড আপ করতে পারবেন আফটার ইয়োর গ্রাজুয়েশন অর স্টুডেন্ট লাইফ শেষে। সো কোশ্চেন ইজ, আপনি কোন স্টেজে আছেন? 80%, 60% আর অনলি ফিউ? নিজেকে কোশ্চেনটা একটু ফ্রি টাইমে করবেন। আফটার দ্যাট আপনি অনুযায়ী নিজে একটা স্টেপ নেবেন যে আপনি ওই স্টেজ থেকে বের হয়ে কিভাবে আসতে পারবেন। ওকে, জব স্ট্র্যাটেজি। আমাদের স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ারে মুভ করতে হলে আমাদের 3টা স্টেজ অতিক্রম করতে হয়। ফার্স্ট ওয়ান, আপনার ড্রিম জবে যেতে হলে 3টা স্টেপ, স্টেপ গুলো আপনারা একটু নোট নিবেন। এট ফার্স্ট প্রিপার অর প্রিপারেশন, নিজেকে প্রিপার করা। এট ফার্স্ট নো ইয়োর সেলফ, আপনার নিজেকে জানতে হবে, আপনার স্কিল আইডেন্টিফাই করতে হবে। আপনি কি ফটোগ্রাফি করতে ভালোবাসেন, নাকি আপনি কম্পিউটারে ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসেন, আপনি মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন, বা কোন স্কিলটাতে আপনি দক্ষ, কোনটাতে আপনি ইন্টারেস্ট, কোনটার আপনার স্ট্রেংথ বেশি। স্কিল, ইন্টারেস্ট এন্ড স্ট্রেংথ, এই কয়েকটা জিনিস যদি আপনি খাতায় নোট ডাউন করতে পারেন, এজ লাইক আমি পাবলিক স্পিকিং এ ভালো, কমিউনিকেশনে ভালো, আমার কম্পিউটার দক্ষতা ভালো, আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, হোয়াট এভার, আপনার স্কিলটা নোট ডাউন করবেন। আপনি কোনটা করতে ভালোবাসেন সেটা নোট ডাউন করবেন। আপনার মধ্যে কি কি ক্যাপাবিলিটি আছে, আপনার স্ট্রেংথ কি, এই বিষয়টা নোট ডাউন করবেন। দেন আপনি আপনার নিজের সম্পর্কে জানতে পারবেন, হোয়াট ইউ আর অ্যান্ড হোয়ার ইউ আর স্ট্যান্ড নাও। আফটার দ্যাট রিসার্চ রোল, আপনি সম্পর্কে যখন নিজে জেনে যাবেন, দেন আপনি কোন জায়গাতে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চান, কোন ইন্ডাস্ট্রিতে, কোন জায়গার জন্য আপনি পারফেক্টলি ফিট, এইটা আপনি ইজিলি বুঝে যাবেন। আফটার দ্যাট আপনি যদি মার্কেট রিসার্চ করেন যে ওই জবের জন্য কি কি স্কিল প্রয়োজন, কি কি স্ট্রেংথ প্রয়োজন, সেইটার সঙ্গে আপনার স্ট্রেংথ বা স্কিল কতটুকু ম্যাচ করে এবং কতটুকু ম্যাচ করে না, দেন আপনি নিজের স্কিলটাকে আপগ্রেড করতে পারবেন। বিল্ড ইউর নলেজ দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট। সো নিজেকে প্রিপারেশনের জন্য 3টা স্টেজ। এট ফার্স্ট নো ইউর সেলফ, রিসার্চ দ্য রোল অ্যান্ড জব মার্কেট, আপগ্রেড ইউর স্কিলস। যখন এই প্রিপারেশনটা আপনার হয়ে যাবে, দেন পজিশন ক্রিয়েট। হাউ টু ক্রিয়েট পজিশন? বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। অ্যাজ লাইক আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি তখন থেকেই পাবলিক স্পিকিং করতাম, বিভিন্ন সেশনে অ্যাড হতাম। অ্যাজ লাইক আমার একটা ব্র্যান্ডিং করেছে, পার্সোনাল ব্র্যান্ডিং। আমার সঙ্গে যারা ফেসবুকে বা লিঙ্কডইনে কানেক্টেড আছেন, আপনারা দেখবেন আমি বিভিন্ন নলেজ শেয়ার করি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পোস্ট করি, আমার অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করি। দ্যাটস মিন আমার কমিউনিটির যারা আছে, দে আর ওয়েল নোন অ্যাবাউট মি দ্যাট আই এম এ ট্রেনার, আই এম এ ইউথ লিডার। দ্যাটস মিন আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটা ক্রিয়েট করেছি। সো আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডটা ক্রিয়েট করতে হবে, শো ইউর ভ্যালুস বোথ অনলাইন এন্ড অফলাইন। আপনি কি করতে ভালোবাসেন সেই মানুষের কাছে শেয়ার করবেন। নেটওয়ার্ক স্মার্টলি, কানেক্ট, এঙ্গেজ
build meaningful relationship. As like I am a professional trainer and professional life এ আছি ক্যারিয়ার মেন্টর, আমি কিন্তু একটা সুযোগ করে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের শেয়ার করে যে আমাকে একটা টেক্সট করেন, দ্যাটস মিন আমার সঙ্গে একটা কানেকশনের ওয়ে তৈরি করে দিলাম। আপনারা যদি এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, দ্যাটস মিন আপনি একটা নেটওয়ার্কে অ্যাড হলেন। আজকের সেশনে যারা জয়েন হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, রাইট, সো বিভিন্ন ক্যাম্পাস থেকে, আপনারা যদি নিজেদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, আজকে কোনো সহযোগিতা না পান, আফটার 5 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স নিজেদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করলে একটা প্রফেশনাল সাপোর্ট পাওয়া যায়। দেন ক্রাফট এ স্ট্রং সিভি, লিঙ্কডইন প্রোফাইল দ্যাট পজিশন ইউ আর রাইট। আপনার প্রিপারেশন শেষ, পজিশন ক্রিয়েট শেষ, নাও অ্যাপ্লাই। ফাইন্ড দ্য রাইট অপরচুনিটিস, মার্কেট অ্যানালাইসিস করে কোন জায়গাতে জব অপরচুনিটিস আছে, সেই জায়গাতে আপনার গোল এবং ফোকাস স্কিল মিলে কিনা, দেন অ্যাপ্লাই করতে হবে। কাস্টমাইজ ইউর সিভি, হাইলাইটস ইউর ভ্যালুস এন্ড স্কিলস, এন্ড ফাইনালি আপনি অ্যাপ্লাই করলে অপরচুনিটিটা আগামীকালকে পেয়ে যেতে পারেন। সো প্ল্যান ইট, পজিশন ইট, পার্স ইট। ইউর ড্রিম জব ইজ ক্লোজার দ্যান ইউ থিঙ্ক। আপনার ড্রিম জবটা আপনার নাগালেই রয়েছে, শুধু আপনাকে প্রিপারেশন নিতে হবে, পজিশন ক্রিয়েট করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। সো জব স্ট্র্যাটেজির এই যে আমি ফ্রেমওয়ার্কটা শেয়ার করলাম, এই স্ট্র্যাটেজিটি যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনি আপনার ড্রিম জবের খুব কাছাকাছি চলে যেতে পারবেন। নাও ইউর সিভি স্পিক্স বিফোর ইউ স্পিক, রাইট? আমি যদি এই কোশ্চেনটা করি যে আপনার সিভি কথা বলে বিফোর, আপনি কথা বলার আগে, এটা দ্বারা আসলে আমি কি বুঝিয়েছি? কেউ কি অ্যান্সার করতে পারবেন? এনিওয়ান বুঝাতে পারবেন একটু কি বলতে চেয়েছি? জাস্ট আনমিউট করে শেয়ার করবেন। একটা আসসালামু পারফেক্ট আলাইকুম। হ্যাঁ শিওর প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মতামত অনুযায়ী একজন এইচআর প্রথমে আমার সিভি দেখবে, দেন হচ্ছে আমার কথা বা আমার এক্সপিরিয়েন্স নিতে চাইবে আর কি। তো আগে আমার সিভির মধ্যে আমি যেভাবে ডেসক্রাইব করেছি ওই অনুযায়ী উনি আমার একটা আইডিয়া নিয়ে নেবেন আমার মতে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, দ্যাটস গুড। আমার মতে আচ্ছা, যখন একজন এইচআর আমার সিভি দেখবেন এবং আমার সিভি সম্পর্কে জানবেন, যখন তার ওই সিভিটা দেখে ইন্টারেস্টিং মনে হবে এবং আমাকে কাজের জন্য যোগ্য মনে হবে, তখনই তিনি আমাকে ভাইবার জন্য ডাকবেন এবং আমার কথা শুনবেন। তো এই লাইনটার সাথে আমি এটাই কানেক্ট করতে পারছি। ধন্যবাদ। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমরা দুইজনের মতামত পেয়েছি and দুইজনই সঠিক বলেছেন। এট ফার্স্ট আমরা কোম্পানির কাছে আমাদের সিভিটা ড্রপ করি, তারা আমার সিভি দেখে, রিভিউ করে, দেন আমি সিলেক্ট হলে আফটার দ্যাট আমাকে কল করে। টু বি অনেস্ট, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আজকে আমাকে দুইটা কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য কল করেছে আগামী পরশু দিন, দ্যাটস মিন 10 তারিখে, সেম ডেটে। আমি ফার্স্ট ওয়ানটা রিসিভ করেছি এবং সেকেন্ড ইন্টারভিউটা ক্যান্সেল করে দিয়েছি পোলাইটলি, যে আমার অপরচুনিটি দেওয়ার জন্য ধন্যবাদ, বাট আমি এঙ্গেজড আছি অলরেডি। সো তারা আমার সিভি বা প্রোফাইলটাকে ভিউ করেছে, দেন হচ্ছে তারা আমাকে সিলেক্ট করেছে ফর ইন্টারভিউ, দ্যাটস ওয়াই তারা আমাকে কল করে আমার সঙ্গে কথা বলেছে। সো বিফোর ইন্টারভিউ, বিফোর এইচআর কলস, বিফোর প্রোভাইডিং ইউর স্কিলস, আপনার সিভিটা হলো ফার্স্ট প্রায়োরিটি। আপনার সিভিটাই আপনাকে সিলেক্ট করে দিবে আপনি অপরচুনিটিটা পাবেন অর নট। সো এই জন্য একটা কোম্পানির কাছে এট ফার্স্ট আপনার সিভিটা ড্রপ করা হয় এবং আমার সিভিটাই এই কোম্পানিতে আপনার ক্যারিয়ার অপরচুনিটির ডোরটা ওপেন করে দেয়, রাইট? সো আপনার সিভিটা এইভাবে পারফেক্ট ভাবেই তৈরি করা উচিত। লেটস নো কেন মোস্ট ক্যান্ডিডেট গেট রিজেক্টেড। অ্যাজ লাইক একটা বাংলাদেশে যদি এখন একটা সার্কুলার দেওয়া হয় ভালো প্রতিষ্ঠানে, অনলি 2 ভ্যাকেন্সি আর 1 পজিশন ভ্যাকেন্সির জন্য অলমোস্ট সিভি ড্রপ হয় 500 প্লাস টু 2 or 3,000, বিলিভ মি। আপনারা হয়তো রানিং স্টুডেন্ট আছেন, এই ডেটাটা জানেন না। আমাদের আরএনজেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও যদি একটা ভালো পজিশনে সার্কুলার দেওয়া হয়, একটা পজিশনের জন্য 500 থেকে 2,000 সিভি ড্রপ করা হয়, বিলিভ মি। সো সেখান থেকে এই স্যাররা ভেরি শর্ট টাইমে
সিলেক্টেড ক্যান্ডিডেটস গুলা কিভাবে বাছাই করে এবং কিভাবে তারা রিজেক্ট করে। আমরা প্রথমে জানবো কোন সিভি গুলো রিজেক্ট হয়। পুর ফরম্যাটিং সিভির, জেনেরিক কন্টেন্ট, নো অ্যাচিভমেন্টস ইন সিভি, উইক কমিউনিকেশন ইন সিভি, আনপ্রফেশনাল ইমেইল ইউজ করা, ইরিলেভেন্ট ইনফরমেশন সিভিতে অ্যাড করা, নট এটিএস অপটিমাইজড। এই ইনফরমেশন গুলো যার সিভিতে থাকে তাকে এই স্যাররা জেনারেলি রিজেক্ট করে। সো গুড কোয়ালিফিকেশন অ্যালোন ইজ নট এনাফ এনিমোর। সো আমরা এই জিনিসগুলো সিভিতে অ্যাভয়েড করব। কোশ্চেন হলো সিভিতে কি কি জিনিস রাখবো। আমরা খুব পরবর্তী স্লাইড গুলোতে সিভি কিভাবে বিল্ড আপ করতে হয় আমরা এটা শিখবো। হোয়াটস মেক্স এ উইনিং সিভি। একটা উইনিং সিভিতে আসলে কি কি থাকা উচিত আপনারা এই জিনিসগুলো একটু নোট ডাউন করবেন, বিশেষ করে এই পয়েন্টটা বা এই স্লাইডটা। উইনিং সিভিতে মাস্ট ক্লিন থাকা উচিত। আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো যেন পড়লে বা দেখলেই ক্লিন একটা আইডিয়া পাওয়া যায়। হোয়াট ইউ আর অ্যান্ড হাউ মেনি ইম্প্যাক্ট ইউ ক্যান ক্রিয়েট ফর দ্য কোম্পানি। অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, আপনার কোন কোন অ্যাচিভমেন্ট রয়েছে সেই বিষয়গুলো ইনক্লুড করতে হবে। কাস্টমাইজ বলতে বোঝানো হয়েছে একটা সিনিয়রের সিভি নিয়ে তার ফরম্যাটে হুবহু আপনার ইনফরমেশন গুলো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে না বসিয়ে আপনার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল স্কিলস, আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে একটা কাস্টমাইজ সিভি বিল্ড আপ করা। বি প্রফেশনাল অন সিভি, কোনো মিথ্যা কথা সিভিতে না লিখে আপনি যেটা অ্যাকচুয়াল সেটাই শেয়ার করা। ইজি টু স্ক্যান, আপনার সিভিটা এমন হওয়া উচিত যেন ইজিলি স্ক্যান করা যায় স্ক্যান মেশিনে বা স্ক্যান অ্যাপে। রেজাল্ট ফোকাস, আপনার সিভিটা যেন রেজাল্ট ফোকাস হয়, আপনি কোম্পানিকে কি রেজাল্ট দিতে পারবেন। ঠিক এই কয়টা জিনিস যদি আমরা ফলো আপ করে একটা সিভি বিল্ড আপ করি তাহলে আপনার সিভিটা হবে এ উইনিং সিভি। And a strong CV open the right doors. So get noticed, get interviewed, get selected, build your future. আপনার একটা পারফেক্ট সিভি আপনার ব্রাইট ফিউচার বিল্ড আপে হেল্প করবে, রাইট? আমি একটা কথা বলছিলাম এটিএস ফ্রেন্ডলি। এটিএস এই শব্দটা 3-4 বছর আগেও মার্কেটে ছিল না, বাট প্রেজেন্টলি এই স্যাররা এটিএস ফ্রেন্ডলি সিভি গুলাকে সিলেক্ট করে। এটিএস হলো অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ আপনার সিভিটা অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার আছে। আপনার সিভিটা সেখানে দিলে জব সার্কুলার বা জব সার্কুলারের সাথে কতটা আপনার সিভি অ্যালাইন, আপনার স্কিল কতটা পারফেক্ট, আপনি চেইন আপে কতটা পারফেক্ট, আপনার অ্যাচিভমেন্ট কতটা আছে, ভালো আছে, এই বিষয়গুলো এই সফটওয়্যারের মাধ্যমে ইজিলি বের করা যায়। তো অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেমে আপনার সিভিটা যখন আপলোড করবে আপনার সিভির একটা ফিডব্যাক আসবে যে আপনার সিভিটা কোন কোন জায়গাতে উইক আছে এবং কোন জায়গাতে স্ট্রং আছে। আপনার এটা চাইলেই, আপনার যদি সিভি মেকিং করা থাকে আপনি গুগলে গিয়ে যদি লেখেন এটিএস ফ্রেন্ডলি সিভি চেক বা সফটওয়্যার আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখানে আপনার সিভি আপলোড করে দিলে সেখান থেকে একটা ফিডব্যাক পাবেন। সো কোম্পানিজ এটিএস ফ্রেন্ডলি সফটওয়্যার সিভি গুলো মানে এটিএস সফটওয়্যার ইউজ করছে এবং ফিল্টার করছে অটোমেটিক্যালি আপনার সিভিটা পারফেক্ট বা ওই কোম্পানির যেটা চাচ্ছে সেটার সঙ্গে অ্যালাইন কিনা। সো আপনার সিভি অবভিয়াসলি এটিএস ফ্রেন্ডলি হবে। করার পর এটিএস স্ক্যান করা হয়, আপনার সিভি ফিল্টার করা হয় এবং যদি টপ ম্যাচ করে তাহলে সেটা এইচআর এর কাছে সাজেস্ট করে, যে সিভিটা হাইলি ম্যাচ এন্ড এইচআর ওইটাই সিলেক্ট করে। তো আপনারা সিভি বিল্ড আপ করার পর এটিএস এই জিনিসটাতে চেক করবেন আপনার সিভিটা কতটা পারফেক্ট হয়েছে। হাউ টু মেক এটিএস ফ্রেন্ডলি সিভি। একটা এটিএস ফ্রেন্ডলি সিভি আমরা কিভাবে মেক করব? ইউজ এ সিম্পল ফরম্যাটিং, জব রিলেটেড কিওয়ার্ডস, জব ডেসক্রিপশন দেখে আপনার সিভিটা টেইলর করতে হবে। অ্যাভয়েড টেবিলস এন্ড এক্সেসিভ গ্রাফিক্স, সিভিতে টেবিলস এন্ড এক্সেসিভ গ্রাফিক্স থাকা যাবে না। স্ট্যান্ডার্ড হেডলাইন থাকতে হবে, সিভিটা পিডিএফ আকারে সেভ করে সাবমিট করতে হবে এন্ড রিডেবল ফন্টস ইউজ করতে হবে। অ্যাজ লাইক আমরা এমন একটা ফন্ট ইউজ করলাম যেটা ইজিলি পড়া যায় না। সো সিভির জন্য একটা ফন্ট ইউজ করতে হয়, সেটা আমাদের ইউজ করতে হবে।
এই কটা জিনিস মেনটেন করলে আমরা একটা এটিএস ফ্রেন্ডলি সিভি ইজিলি বিল্ড আপ করতে পারবো। আইডিয়াল সিভি স্ট্রাকচার, আমরা এখন একদম সিভি তৈরির জন্য যে স্ট্রাকচার ফলো করতে হয়, যে যে ইনফরমেশন অ্যাড করতে হয়, আমরা সেটাতে অলরেডি মুভ করেছি। সো আপনি নোট ডাউন করুন একটা আইডিয়াল সিভির কি কি পয়েন্ট থাকে। এট ফার্স্ট, কন্টাক্ট ইনফরমেশন, প্রফেশনাল সামারি, স্কিলস, এডুকেশন, এক্সপেরিয়েন্স অর ইন্টার্নশিপ, সার্টিফিকেশন, প্রজেক্ট ওয়ার্কস, লিডারশিপ অ্যান্ড অ্যাক্টিভিটিস। একটা আইডিয়াল সিভি বা পারফেক্ট সিভির জন্য এই 8টা পয়েন্ট মাস্ট ইউজ করতে হয়। আপনার সিভিতে 8টা হেডিং থাকবে এবং হেডিং এর নিচে আপনার ইনফরমেশন গুলো ইনক্লুড থাকবে। আশা রেখে আপনারা নোট ডাউন করেছেন এবং আপনার সিভিতে এই 8টা পয়েন্ট ইনক্লুড করা আছে কিনা এটা চেক করবেন। যারা নতুন সিভি বিল্ড আপ করবেন তারা এই 8টা পয়েন্ট ইনক্লুড করে সিভি বিল্ড আপ করবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট ইন ডিটেইলস আলোচনা করব। এট ফার্স্ট, কন্টাক্ট সেকশন। আপনার ফুল নেম থাকবে, আপনার একটা প্রফেশনাল ইমেইল থাকবে, একটা প্রফেশনাল ফোন নাম্বার থাকবে। প্রফেশনাল ফোন নাম্বার মানে যেটা সবসময় ওপেন থাকে এবং ওয়েটিং সার্ভিস অন আছে। আপনার লিঙ্কডইন প্রোফাইল লিংক থাকবে, আপনার পোর্টফোলিও থাকবে যদি কোনো পোর্টফোলিও অ্যাভেলেবল থাকে। কি কি অ্যাভয়েড করা উচিত কন্টাক্ট সেকশনে? নিকনেম, ইমেইলস, ফুল হোম অ্যাড্রেস না দিয়ে আপনার ডিস্ট্রিক্ট, আপনার থানা, দেন আপনার ইনফরমেশন গুলো অ্যাড করতে হয়। আননেসেসারি ডিটেলসটা অ্যাভয়েড করতে হয় কন্টাক্ট সেকশনে। আমি যেটা বললাম, প্রফেশনাল ইমেইল, কিছু কিছু ইমেইল আমাদের থাকে না, অ্যাজ লাইক ফুড বয়, প্রিন্সেস, মিম, হোয়াট এভার। এই ফানি ইমেইল গুলো না দিয়ে আমাদের প্রফেশনাল ইমেইল ওপেন করতে হবে। যেমন আমার ইমেইল হলো মুক্তার.হোসেন, আমি একটা এক্সাম্পল দিয়েছি। এইভাবে একটা প্রফেশনাল ইমেইল আমাদের থাকা উচিত। আপনারা অবশ্যই একটা প্রফেশনাল ইমেইল ওপেন করবেন আপনার সার্টিফিকেট নেম সহ, কারণ ইমেইলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আপনি মেইল করবেন, সিভিটা কোম্পানিতে ড্রপ করবেন, তখন আপনার মেইল থেকে কিন্তু সিভিটা যাবে, রাইট? তাহলে আমরা প্রথমে শিখলাম হলো কন্টাক্ট সেকশন, এরপরে আমরা শিখবো প্রফেশনাল সামারি, ইওর পার্সোনাল ব্র্যান্ড স্টেটমেন্ট, অ্যাজ লাইক হলো আমাদের ক্যারিয়ার সামারি বা প্রফেশনাল সামারি। এখানে কি কি ইনক্লুড করতে হয়? আপনি কে, হু ইউ আর, আপনার গোল কি, আপনার স্কিলস কি, আপনার ভ্যালু কি। এই 4টা পয়েন্ট অ্যাড করে আপনার সামারিটা অ্যাড করতে হয় বা ক্যারিয়ার অবজেক্টিভস অ্যাড করতে হয়। যেমন এখানে আমি সিম্পলি কয়েকটা ওয়ার্ড লিখেছি: মোটিভেটেড টেক্সটাইল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট উইথ স্ট্রং কমিউনিকেশন এন্ড লিডারশিপ স্কিল and seeking opportunity to contribute modern apparel industry। অর্থাৎ আমি একজন টেক্সটাইল গ্রাজুয়েট, আমার কমিউনিকেশন আর লিডারশিপ স্কিলস রয়েছে, আমি একটা অপরচুনিটি খুঁজতেছি কি ভ্যালু অ্যাড করার জন্য, টু কন্ট্রিবিউট টু মডার্ন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। সো আমি কিন্তু 4টা জিনিসই অ্যাড করেছি: আমি কে, আমার গোল কি, স্কিলস কি, আর ভ্যালু কি। সো আপনার ক্যারিয়ার অবজেক্টিভসে এই 4টা পয়েন্ট অ্যাড করে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ বিল্ড আপ করতে হবে ইন ইওর সিভি। স্কিল, আমি একটা কোশ্চেন করতে চাই, আমাদের কয় ধরনের স্কিল রয়েছে এটা কি কেউ বলতে পারবে? স্কিলস কত প্রকার এবং সেটা কি কি? এনিওয়ান? আসসালামু আলাইকুম। হার্ড স্কিল এবং সফট স্কিল। স্কিল সাধারণত সরি, আমি বুঝতে পারি। দুই প্রকার হয়, একটা সফট স্কিল সাধারণত দুই প্রকার হয়, একটা হার্ড স্কিল আর সফট স্কিল। ফ্যান্টাস্টিক। এক্সাম্পল দিতে পারবেন? হার্ড স্কিল বলতে আমরা যেটা নর্মালি কোর্স করে শিখে থাকি, যেরকম ডিজিটাল মার্কেটিং, এসইও স্পেশালিস্ট এরকম। আর সফট স্কিল হচ্ছে আপনার কমিউনিকেশন, লিডারশিপ এক্সট্রা যে গুণগুলো আর কি মানুষের মধ্যে, মানে মানুষের ভিতরে থাকে, লাইক অনেস্টি, এরপর মানে সমানুভূতিটা থাকে। তো এইসবই হচ্ছে সফট স্কিল। আর হার্ড স্কিল যেটা বললাম আমি, ওটা হচ্ছে লাইক আমি ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট,
আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন করতে পারি, তো ওগুলো আমার হার্ড স্কিল। এক্স্যাক্টলি, অনেক ভালো বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি কিছু অ্যাড করতে চান আর আমি শুরু করবো? ওকে, যে ভাইয়া অ্যান্সার দিয়েছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, আসলে এক্স্যাক্টলি তাই। আমাদের স্কিলস দুই প্রকার, একটা হলো হার্ড স্কিলস, একটা হলো সফট স্কিলস। আমি জেনারেলি সফট স্কিলস কে হিউম্যান স্কিল বলি। হার্ড স্কিল হলো আপনার কম্পিউটার বেসড স্কিল, যেমন আপনি মাইক্রোসফট অফিসে, পাওয়ার পয়েন্টে ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিলস, ইআরপি, এআই টুলস, যেগুলো আপনি কম্পিউটার বেসড বা কোনো মেশিনের সাহায্যে করেন, সেটা হলো আপনার হার্ড স্কিলস। আর সফট স্কিলস হলো আপনার হিউম্যান স্কিলস, অ্যাজ লাইক আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, ভালো প্রেজেন্টেশন দিতে পারেন, ইজিলি যে কোনো প্রবলেম আপনি চিন্তার মাধ্যমে সলভ করতে পারেন, আপনার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, অ্যাডাপ্টিবিলিটি রয়েছে। এই যে হিউম্যান স্কিল গুলা, যেগুলা আমরা বইয়েতে পড়ি না, বাট আমরা মানুষকে দেখে শিখি, নিজেরা অ্যাপ্লাই করে শিখি, এইটা হলো সফট স্কিলস। তো আমাদের সিভিতে দুই ধরনের স্কিলসটাই অ্যাড করতে হবে। স্কিলসটা, দেয়ার আর লটস অফ হার্ড স্কিলস এন্ড সফট স্কিলস। সফট স্কিল ধরতে গেলে প্রায় 40 থেকে 50+। বাট আমাদের সিভিতে কোন স্কিলটা অ্যাড করা প্রয়োজন, অ্যাজ লাইক আপনি প্রথমে সার্কুলারটা দেখবেন যেখানে অ্যাপ্লাই করবেন, সেই সার্কুলারে কোন পজিশন, কোন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সাথে রিলেটেবল হার্ড স্কিলস এন্ড সফট স্কিল আপনার অ্যাড করতে হবে। তো 2026 সালে যে স্কিল গুলো ম্যাটার করে, আমি জাস্ট সেই স্কিলের লিস্টটা এখানে রেখেছি। সো আপনার সিভিতে স্কিলটা অ্যাড করতে হবে, এটা মনে রাখুন, আপনার জব সার্কুলার সাথে ম্যাচ করে এইভাবে আপনার স্কিলটা সিভিতে অ্যাড করতে হবে। এক্সপেরিয়েন্স সেকশন, তাহলে আমরা প্রথমে শিখলাম আপনার পার্সোনাল ইনফরমেশন, আফটার দ্যাট ক্যারিয়ার অবজেক্টিভস, কি কি স্কিল অ্যাড করা প্রয়োজন। এবার আমরা শিখবো এক্সপেরিয়েন্স। দেয়ার ইজ এ কোশ্চেন ফর দ্য ফ্রেশার আর রানিং স্টুডেন্ট, ভাইয়া আমি তো রানিং স্টুডেন্ট, আমার তো কোনো স্কিল নেই বা এক্সপেরিয়েন্স নেই, তাহলে আমি সিভিতে এক্সপেরিয়েন্স সেকশনে আসলে আমি কি অ্যাড করব? এটা একটা কোশ্চেন সবার মধ্যেই থাকে। আমি বিশ্বাস করি যারা গ্রাজুয়েশন শেষ করে কর্পোরেট লাইফে মুভ করে তারা একটা ইন্টার্নশিপ করে, ব্যাংক সেকশন হলে, আইএনজি এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা সেকশনের জন্যই বা সেক্টরের জন্য একটা ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে। সো আপনি যদি কোনো ইন্টার্নশিপ করেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স সেকশনে আপনার ইন্টার্নশিপটা অ্যাড করবেন। আর যারা জব এক্সপেরিয়েন্স রয়েছেন তারা তো নিজের এক্সপেরিয়েন্সটাই অ্যাড করবেন। এক্সপেরিয়েন্স বা ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স অ্যাড করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ডোন্ট জাস্ট রাইট রেসপন্সিবিলিটিস। আমাদের একটা ধারণা আছে আমরা কি কি রেসপন্সিবিলিটিস পালন করি শুধু সেটা লিখি, বাট আমাদের করা উচিত ট্রাই টু ইউজ নাম্বার, অ্যাজ লাইক আমাদের নাম্বার ইউজ করা উচিত। আপনি কোম্পানির জন্য কতটা গ্রোথ দিতে পারবেন, কোম্পানিকে কতটা ফিডব্যাক দিতে পারবেন, অ্যাজ লাইক আমি এখানে এক্সাম্পল দিয়েছি, ইমপ্রুভ প্রোডাকশন এফিসিয়েন্সি বাই 12% থ্রু প্রসেস মনিটরিং। অর্থাৎ একটা কোম্পানিতে আমি জব করতেছি, সেখানে ইফিসিয়েন্সি আমি 12% বাড়িয়ে দিয়েছি প্রসেস মনিটরিং এর মাধ্যমে। এখানে একটা কিন্তু কোয়ান্টিটি আছে, সো আমাদের নাম্বার অ্যাড করতে হবে। আমি এই কাজে ইমপ্রুভ করে সেলস এত% বাড়িয়েছি। সো আমরা চেষ্টা করবো আমাদের এক্সপেরিয়েন্স সেকশনে নাম্বার ইউজ করা, অ্যাচিভমেন্ট বেস এক্সপেরিয়েন্স অ্যাড করা। আর যারা রানিং স্টুডেন্ট আছে তারা এক্সপেরিয়েন্স সেকশনে আপনার ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স, আপনি যদি কোনো প্রফেশনাল অর্গানাইজেশনে যুক্ত থাকেন সেটার ডেজিগনেশন এবং ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন। অ্যাচিভমেন্ট পাওয়ার, যেটা আমি বললাম, এক্সপেরিয়েন্স সেকশনে অ্যাচিভমেন্ট বেস এক্সপেরিয়েন্স অ্যাড করতে হয় কিভাবে? ইউজ নাম্বারস, রেজাল্ট, কি ইম্প্যাক্ট তৈরি করেছেন, কি অ্যাচিভমেন্টস রয়েছে। এক্সাম্পল, সেলস ইনক্রিজ বাই 15%, লিড টিম অফ 10, নাম্বার অফ 10 পিপলস, অ্যাজ লাইক আপনি 10 জনের একটা টিমকে লিড করেছেন, আপনি ইউনিভার্সিটির বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করেছেন এবং সেটা লিড করেছেন অলমোস্ট 500+ পার্টিসিপেন্টস, অ্যাজ লাইক
আজকের সেশন যে অর্গানাইজ করেছে আমি প্রথমে দেখলাম 200 মেম্বার যুক্ত হয়েছে, তাহলে সে অ্যাড করতে পারে যে সে একটা ইভেন্ট লিড করেছে যেখানে 200+ পার্টিসিপেন্টস ছিল। এইভাবে আমাদের নাম্বার, রেজাল্ট, ইম্প্যাক্ট এন্ড অ্যাচিভমেন্ট অ্যাড করতে হবে ইন এক্সপেরিয়েন্স সেকশন, যেন রিক্রুটার্সরা ইজিলি বুঝতে পারে যে আপনার মধ্যে কি রয়েছে, তৈরি করতে পারবেন। আপনাদের সার্টিফিকেশন, এক্সকিউজ মি ভাইয়া, আমরা কাইন্ডলি সিভিতে সার্টিফিকেশন গুলো অ্যাড করব। কি সার্টিফিকেট অ্যাড করতে পারি? আমরা গুগল সার্টিফিকেশন অ্যাড করতে পারি, আইএলটিএস স্কোর সার্টিফিকেট অ্যাড করতে পারি, লিঙ্কডইনে কোনো লার্নিং করেছেন, কোনো ট্রেনিং করেছেন, কোর্সেরা থেকে কোনো ট্রেনিং করেছেন, আজকে যে অর্গানাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করেছে তাদের কাছে কোনো ট্রেনিং করেছেন, এই সার্টিফিকেটস গুলো আপনি অ্যাড করতে পারেন। আপনি যখন সিভিতে সার্টিফিকেট গুলো অ্যাড করবেন, এটা আপনার ভ্যালু ক্রিয়েট করবে। কারণ যখন দেখবে স্যার আপনি বিভিন্ন ট্রেনিং সেশনে নিজেকে ইনভলভ করেছেন, তখন এই স্যারের মধ্যে ফিল ক্রিয়েট হবে, ইয়েস আপনি লার্নিং করতে ভালোবাসেন, শিখতে ভালোবাসেন। কন্টিনিউয়াস লার্নার্স গ্রো ফাস্টার, যারা শিখে তারা কন্টিনিউয়াসলি দ্রুত গ্রো করে। আর লার্নিং এর জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ। বিলিভ মি, আমি জাস্ট গত 2 দিন আগে একটা পোস্ট করেছি আমার লিঙ্কডইনে আর ফেসবুকে, সেটা হলো স্টুডেন্ট লাইফে আমাদের শেখার পারফেক্ট সময়। আমরা যারা প্রফেশনাল লাইফে আছি, সকালে ধরেন আমরা অফিসে গিয়েছি, অ্যাজ লাইক আমি জাস্ট আমার এক্সাম্পল দিচ্ছি আজকের ডেইলি রুটিন। অফিস থেকে ব্যাক করেছি, অফিস কার থেকে নেমেছি, বাসায় ঢুকেছি সন্ধ্যা 7টায়। দেন 7টার পরে আপনাদের সঙ্গে সেশনের জন্য একটা প্রস্তুতি নিয়েছি। মাঝখানে আমি ডিনারও শেষ করেছি অলরেডি, ফ্রেশ হওয়া আছে। সো যারা কর্পোরেট লাইফে থাকে তাদের সময়টা খুবই কম থাকে লার্নিং করার জন্য। এরপরেও আই এম এ গুড লার্নার, আমি চেষ্টা করি প্রত্যেক উইকে একটা করে ট্রেনিং সেশন শেষ করার, বিভিন্ন টপিকে বিভিন্ন জায়গায় কন্টেন্ট পড়ি, শেখার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য বই পড়ার চেষ্টা করি। বাট স্টুডেন্ট লাইফে ইউ গাইস হ্যাভ এ লটস অফ টাইম, আপনারা চেষ্টা করলে ইজিলি আপনারা শিখতে পারেন। আপনি লিঙ্কডইনে বিভিন্ন কোর্স পাবেন, কোর্সেরাতে কোর্স পাবেন, বিভিন্ন অর্গানাইজেশন ফ্রি ট্রেনিং অর্গানাইজ করে, আপনি সেগুলোতে ইনভলভ হয়ে নিজে শিখতে পারেন। তো আপনি যদি এখন থেকে শিখেন এবং সার্টিফিকেট গুলো সিভিতে অ্যাড করেন, তাহলে আপনি একটা গুড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। তো চেষ্টা করবেন যারা রানিং স্টুডেন্ট আছে তারা শেখার, বিভিন্ন ট্রেনিং সেশনে অ্যাড হওয়ার এবং ইম্প্যাক্টফুল যে ট্রেনিং গুলো করছেন সেই সার্টিফিকেট গুলো সিভিতে ইনভলভ করার। লিঙ্কডইন, বর্তমানে বলা হয় লিঙ্কডইন প্রোফাইল হলো ডিজিটাল সিভি বা রিজিউমি। সবার কি লিঙ্কডইন প্রোফাইল আছে আজকে সেশনে যারা জয়েন করেছে? জি ভাইয়া। জি ভাইয়া, একজনের রেসপন্স পাইলাম, বাকি সবাই জি ভাই আছে। জি ভাইয়া। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করছি চ্যাট বক্সে, আমার সাথে সবাই কানেক্ট হবেন, হ্যাঁ? জি ভাইয়া। এবং সবাই হচ্ছে লিঙ্কডইনে আমাকে হাই বাই হ্যালো দিবেন যে আজকের সেশনে অ্যাড ছিলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আজকের সেশনে কতজন আমার সঙ্গে অ্যাড হয়েছে বা লিঙ্কডইন প্রোফাইল আছে, হ্যাঁ? আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইলকে ডিজিটাল সিভি বলা হয় কারণ বর্তমান সময়ে আমাদের লিঙ্কডইনটা আমরা বিভিন্ন জব সার্কুলার পেয়ে থাকি এবং লিঙ্কডইন থেকে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি জবের জন্য। সো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং লিঙ্কডইনে অ্যাচিভমেন্ট বেস ইনফরমেশন গুলো আমাদের অ্যাড করতে হবে। ওকে, একজন লিখেছে ডন ট্যাব, চেষ্টা করবেন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করার। সো আমি আমার লিঙ্কডইন প্রোফাইল লিংকটা চ্যাট বক্সে শেয়ার করছি, সবাই কানেক্ট হবেন, তাহলে একটা প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ড আপ হবে। ওকে, লেটস ব্যাক টু আওয়ার স্লাইড। আচ্ছা,
আমাদের লিঙ্কডইনে একটা প্রফেশনাল পিকচার ইউজ করা উচিত, একটা স্ট্রং হেডলাইন থাকা উচিত, অ্যাবাউট সেকশনটা পারফেক্টলি বিল্ড আপ করা উচিত, স্কিল এন্ড অ্যাচিভমেন্ট অ্যাড করা উচিত, এন্ড নেটওয়ার্কিং করা উচিত। যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা পারফেক্টলি ভাবে গ্রো করতে পারেন, তাহলে আপনি প্রফেশনাল পার্সনদের সঙ্গে অ্যাড হতে পারবেন। লিঙ্কডইন নিয়ে আলাদা সেশন নেওয়া যায়, যদি ফিউচার সুযোগ আছে তাহলে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল কিভাবে মেইনটেইন করতে হয় যদি অর্গানাইজেশন থেকে অর্গানাইজ করে কোনো সেশন, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। বাট সিভিতে আমাদের লিঙ্কডইন প্রোফাইল লিংক অ্যাড করতে হয়, তাহলে এইচআররা লিঙ্কডইন প্রোফাইল লিংকে জাস্ট ক্লিক করে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একবার ভিজিট করে। লিঙ্কডইন প্রোফাইল ভিজিট করলেই বোঝা যায় আপনি প্রফেশনাল ভাবে কতটা স্ট্রং। সো আপনার একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল অন করবেন এবং সেটার লিংক আপনার সিভিতে অ্যাড করবেন। ওকে, AI will not replace you, but someone using AI might. অর্থাৎ আমরা বর্তমান বলি না যে এআই আমাদের অনেক কিছু নষ্ট করছে, বাট বিলিভ মি, এআই আমাদের অনেক কিছু হেল্প করছে। ক্যারিয়ার গ্রোথের জন্য এআই একটা পারফেক্ট টুল বর্তমান সময়ে। যদি আপনি এআইটা পারফেক্টলি ভাবে ইউজ করেন আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য, তাহলে প্রচুর সহযোগিতা পাবেন। এআই দ্বারা আপনি সিভি ইমপ্রুভমেন্ট করতে পারেন, ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারেন, ইমেল রাইটিং করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন, রিসার্চ করতে পারেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। সো আমরা এআই কে চেষ্টা করব পারফেক্টলি ইউজ করার জন্য। এখানে এআইটা ইনক্লুড করা হয়েছে এজন্য, আপনি যখন নিজের সিভিটা বিল্ড আপ করবেন, আপনি এআই এর মাধ্যমে আপনার সিভিটা ইমপ্রুভ করার জন্য। আপনার ইন্টারভিউ প্র্যাকটিসটাও সিভির মাধ্যমে করতে পারেন। এজ লাইক সিভি ড্রপ করেছেন, এক জায়গা থেকে ইন্টারভিউ কল এসেছে, তাহলে আপনি যদি সেই ডিপার্টমেন্ট কোন কোম্পানি আপনি ডিটেলস লিখে চ্যাট জিটিপি কে আস্ক করেন বা এআই কে আস্ক করেন, তাহলে সে আপনার একটা ইন্টারভিউ প্র্যাকটিসের জন্য ইন ডিটেলস খুবই সুন্দরভাবে উপস্থাপন করে দিবে, যেটার মাধ্যমে আপনি ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন। আপনি অফিসিয়াল একটা ইমেল লিখবেন, আপনার হাতে সময় খুবই কম, বাট আপনি জাস্ট সাবজেক্ট লাইন এন্ড একটু ইনফরমেশন দিলেন, আপনাকে একটা প্রফেশনাল ইমেল কন্টেন্ট লিখে দিতে পারেন। সো এআই এর আমরা পারফেক্ট ইউজ করব। ইটস এ অ্যাডভাইস ফর ইউ অল। ওকে, লাইভ সিভি রিভিউ, ব্যাড সিভি এন্ড গুড সিভি। ব্যাড সিভিতে ওভার ডিজাইন থাকে, লং প্যারাগ্রাফস থাকে, কোনো অ্যাচিভমেন্ট থাকে না। আর একটা গুড সিভিতে ক্লিন লেআউট থাকে, এটিএস ফ্রেন্ডলি থাকে, ক্লিয়ার সেকশন থাকে এন্ড স্ট্রং ইমপ্যাক্ট থাকে। কমন সিভি মিস্টেক্স, একটা সিভিতে কি কি কমন মিস্টেক্স থাকে? স্পেলিং ইরর্স থাকে, স্পেলিং এ ভুল থাকে। সেম সিভি ফর এভরি জব, আমরা একই সিভি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করি, যেটা আমাদের ভেরি রং ওয়ার্ড। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এটাই একটা নেচার, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চলে যায় বাট তার সিভিটা মেক করা হয় না। আমার একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রফেশনাল সিভি লিখে দেওয়া হয় বা সিভি রেডি করে দেওয়া হয়, যাদের হয়তো কম্পিউটার বা ল্যাপটপ নেই, রাইট? এরকম তো অনেক পার্সনই আছে। তো সেই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সিভির অর্ডার আসে, যাদের আগামীকালকে ইন্টারভিউ বা সিভি ড্রপ করতে হবে, আজকে সন্ধ্যার সময় নক দিয়ে বলে, ভাইয়া আমার আজকে রাতের মধ্যে সিভিটা রেডি করে দিতে হবে। তখন জাস্ট একটা জিনিস মনে হয় যে আপনি ইউনিভার্সিটিতে 4 বছর পড়েছেন, গ্রাজুয়েশন করেছেন, অনেকদিন বসেছিলেন, বাট আপনি কখনোই সিভি রেডি করেননি। বাট আপনাকে যখন একটা বড় ভাই বলেছে ঠিক আছে তোমার সিভিটা দাও, আমি কোম্পানিতে জমা দিব, ওই সময় আপনার মনে হলো আমার আজকে রাতের মধ্যে সিভিটা লাগবে। এরকম হয় না? অনেকই হয়। ওই এক রাতের মধ্যে সিভি বিল্ড আপ করলে আসলে সিভিটা কতটা পারফেক্ট হয় বুঝতেই পারছেন। বাট আপনি যদি আজকে আপনার সিভি বিল্ড আপ করেন, 3 মাস পর সেটা রিভিউ করেন, এগেইন 3 মাস পর সেটা রিভিউ করেন, আপনার ইউনিভার্সিটি লাইফ 4 বছর শেষ হওয়ার পর আপনার সিভি একটা পারফেক্ট এটিএস ফ্রেন্ডলি সিভিতে পরিণত হবে, রাইট? সো আমাদের চেষ্টা করতে হবে সিভিটাকে এখনই বিল্ড আপ করে সেটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা। সিনিয়র কোনো ভাই থাকলে সিভিটা সেন্ড করা, ভাই আমার সিভিটা রিভিউ করে দেন। আমার ইউনিভার্সিটির যারা আমাকে চিনে পরিচিত, প্রায় প্রত্যেক উইকে আমাকে সিভি ড্রপ করে রাখে, ভাই আমার সিভিটা রিভিউ করে দেবেন। বিলিভ মি, এখনো লিস্টে প্রায় 6 থেকে 7টা সিভি রয়েছে যারা আমাকে ইনবক্স করে রেখেছে রিভিউ করে দেওয়ার জন্য। আমি ফ্রি টাইমে তাদের সিভিটা চেক করে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে আমি সেটা জানিয়ে দিই, তারা সেটা ইমপ্রুভ করে। এইভাবে যদি আপনার কোনো পরিচিত সিনিয়র থাকে, তাকে সিভিটা সাবমিট সেন্ড করলেন,
ভাই আপনার ফ্রি টাইমে একটু সিভিটা রিভিউ করে দিবেন সবকিছু ঠিক আছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্ট করা লাগবে কিনা। সেই ভাইও খুশি হবে যে হ্যাঁ তুমি ক্যারিয়ার নিয়ে কনসিয়াস, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তুমি সিভি বিল্ড আপ করেছো, সিভি ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছ, সে কিন্তু আপনাকে গাইড করবে। আমরা চেষ্টা করব সিভিতে ফেক ইনফরমেশন না দেওয়া, অ্যাজ লাইক আমি এই অর্গানাইজেশনে এই ট্রেনিং করেছি বাট আপনার কোনো ডকুমেন্টস নেই, কোনো সার্টিফিকেশন নেই, ফেক ইনফরমেশন গুলো না দিব। অনেক কালারফুল এন্ড ডিজাইন না করব, সামারিটা উইক দিব না, এই রিলেভেন্স হবিস গুলো অ্যাড করবো না। এই জিনিসগুলো আমাদের সিভিতে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এবার আমাদের সিভিতে কি কি থাকা উচিত? ক্লিয়ার থাকা উচিত, একটা ওয়েল অর্গানাইজ লজিক্যাল সিভি থাকা উচিত, রিলেভেন্ট এন্ড নেসেসারি ইনফরমেশন থাকা উচিত, ইনক্লুড এভরিথিং ইউ নিড, আপনার যা যা প্রয়োজন সেই ইনফরমেশন গুলো অ্যাড করা উচিত। স্টাইল অর ফন্টস মিস্টেক না করা উচিত। সিভিটা আপ টু ডেট থাকা উচিত। আপ টু ডেট বলতে বোঝানো হয়েছে আপনার একটা প্রফেশনাল পিকচার, ভেরি রিসেন্ট পিকচার হওয়া উচিত। অনেকেই আছে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারে একটা প্রফেশনাল সিভি পিকচার তুলেছিল, সেই পিকচারটা ইউনিভার্সিটির লাস্ট ইয়ার এসে সিভিতে ইউজ করে, বাট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার আর গ্রাজুয়েশন শেষ 4 বছর একটা চেহারার পরিবর্তন হয় না। So আমাদের চেষ্টা করা উচিত আপ টু ডেট ইনফরমেশন এন্ড পিকচারটা সিভিতে রাখা, স্পেলিং চেক করা, গ্রামার এন্ড প্রোনাউন্সিয়েশন সবকিছু ঠিক আছে কিনা, এই জিনিসগুলো সিভিতে বারবার চেক করা উচিত এবং ইনফরমেশন অ্যাড করা উচিত। সিভি ফরম্যাট যেটা আমি শেয়ার করেছি, হেডার থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, অবজেক্টিভ থাকবে, এডুকেশন থাকবে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, অ্যাক্টিভিটিস, রিসার্চ এক্সপেরিয়েন্স, ইন্টারেস্ট, কোয়ালিফিকেশন এন্ড রেফারেন্স। আচ্ছা, এখন আমি একটা সিভির ওভারভিউটা নিয়ে এসেছি। দেখুন আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনে কি কি আছে, এডুকেশনে কি কি আছে। এডুকেশনে একটা বিষয় মোস্ট কারেন্ট ফার্স্ট, দ্যাটস মিন হলো আপনার এডুকেশনে রিসেন্ট যেটা শেষ করেছেন সেটা ফার্স্টে থাকতে হবে। সো আমরা রিসেন্ট গ্রাজুয়েশন করেছি মানে ইউনিভার্সিটি শেষ করেছি, রাইট? সো ইউনিভার্সিটি ইনফরমেশন ফার্স্ট, দেন এইচএসসি ইনফরমেশন, দেন এসএসসি ইনফরমেশন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি কি অ্যাড করতে হবে, অ্যাওয়ার্ডস কি কি অ্যাড করতে হবে, এন্ড আদার্স কোয়ালিফিকেশন। ওকে, এরপর যে আমরা একটা সিভির একদম হার্ড কপি বা ভিউটা আমি দেখাতে চেষ্টা করছি। কন্টাক্ট ইনফরমেশনে কি কি থাকা উচিত এখানে একটা সামারি হিসেবে সুন্দরভাবে দেওয়া হয়েছে। প্রফেশনাল সামারি কিরকম হওয়া উচিত, এখানে একটা এক্সাম্পল অ্যাড করা হয়েছে। স্কিলস কি কি থাকা উচিত, 3টা পয়েন্ট এখানে। এরপর রয়েছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স। এট ফার্স্ট আপনার জব টাইটেল অ্যাজ লাইক ম্যানেজার, এক্সিকিউটিভ, হোয়াট এভার, আপনার কোম্পানি নেম, আপনার এমপ্লয়মেন্ট কবে জয়েন করেছেন, রেসপন্সিবিলিটিস এন্ড অ্যাচিভমেন্টস কি কি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একজন মার্কেটিং ম্যানেজার XYZ গ্রুপে রয়েছে, সে জানুয়ারি 2020 থেকে প্রেজেন্ট রয়েছে এবং সে কি কি করেছে, অ্যাচিভমেন্টস দেখেন সুন্দরভাবে লেখা হয়েছে। লিড এ টিম অফ 5 মেম্বার্স, একটা টিম সে লিড করেছে। দেন এঙ্গেজমেন্ট করেছে, ইনক্রিজ করেছে 25%, এন্ড বাজেট বাঁচিয়েছেন প্রায় $100,000, এন্ড রেজাল্ট 30% ইনক্রিজ করেছে। আমি যেটা বললাম, আমরা এক্সপেরিয়েন্সে নাম্বার, ইমপ্যাক্ট, ভ্যালু অ্যাড করব। এরপর এডুকেশন, সার্টিফিকেশন এন্ড এডিশনাল সেকশন, আপনার ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ আপনি পারফেক্ট, আপনার কোনো পাবলিকেশনস বা কনফারেন্সে রয়েছে সেটা আপনি অ্যাড করবেন সিভিতে। এই বেসিক কয়েকটা পয়েন্ট আমাদের সিভিতে ইনক্লুড করা উচিত। তো আমাদের সেশন মোটামুটি শেষের দিকে, আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে যাব। তার আগে আমি জাস্ট 2টা সিভি ডেমো আপনাদেরকে দেখাবো। 2টা সিভি ডেমো দেখানোর পর কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব, আপনারা ডিরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবেন। এখানে একটা সিভির ফরম্যাট বা ডেমো রাখা হয়েছে। আসলে সিভি কিরকম হয়, একটা প্রফেশনাল পিকচারটা আমি ব্লার করেছি, দেখা যাচ্ছে কি, একজন রেসপন্স করবেন। জি দেখা যাচ্ছে।
একটু জি ভাইয়া চিন্তা দেখা ভালো যাচ্ছে। ওকে, সো আমরা এটা সিভির ফরম্যাটটা এখানে আমরা যদি একটু দেখি, একটা প্রফেশনাল পিকচার, দেন আপনার ফন্ট নেম যেটা এবিসিডি আমি লিখেছি, আপনি কোন প্রফেশনাল, এইচআর প্রফেশনাল অর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, আপনি যদি সিএসসি ইঞ্জিনিয়ার হন সেটা আপনি ইনক্লুড করলেন। দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার একটা প্রফেশনাল ইমেইল, আপনার লিঙ্কডইন প্রোফাইল লিংক, দেন আপনার লোকেশন কোথায় বর্তমান আছেন। আফটার দ্যাট এটা গেল হলো কন্ট্যাক্ট ইনফরমেশন সেকশন। এরপর আসে হলো আমাদের ক্যারিয়ার অবজেক্টিভস। আমি কোথা থেকে গ্রাজুয়েশন করেছি, আমি বর্তমান কোথায় জব করছি, বা আমি কি করতে চাই। কোর কম্পিটেন্স মানে হলো আমি কি কি বিষয়ে দক্ষ সেটা। ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ডেজিগনেশন, কোন গ্রুপে কর্মরত আছি, কতদিন ধরে, এবং লোকেশন। আফটার দ্যাট আমি জব রেসপন্সিবিলিটিস কি কি মেনটেন করি। দেন এডুকেশন ইনফরমেশন, পিজিডি প্রথমে লিখেছি, এরপর হলো মাস্টার্স করেছি, দেন ব্যাচেলর করেছি, এইচএসসি, এসএসসি। তাহলে আমরা মোস্ট রিসেন্ট যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা অ্যাড করেছি। ট্রেনিং বা সার্টিফিকেশন আমার কি কি আছে সেটা অ্যাড করেছি, অ্যান্ড রেফারেন্স অ্যাড করেছি। এক পেজের একটা ভেরি সিম্পল সুন্দর ফরম্যাটের একটা সিভি এখানে অ্যাড করা হয়েছে, যেটাতে খুব ক্লিয়ার ভিউ, এই স্যার দেখলেই ডিরেক্টলি বুঝতে পারবে যে আসলে আমি কোন ধরনের ক্যারিয়ার ফোকাস, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ট্রেনিং, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার স্কিলস, এবং আমার পার্সোনাল ইনফরমেশন। এক পেজের যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য এভাবে খুব সুন্দর ফরম্যাটে, কোনো কালারফুল ডিজাইন নেই, কোনো টেবিলস নেই, রাইট, সুন্দরভাবে একটা সিভি বিল্ড আপ করা হয়েছে। আমি আরো একটা সিভির এক্সাম্পল দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ওকে, এ পর্যায়ে আমি আমার পার্সোনাল সিভিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট নাম না দিয়ে শুধু মেইল দিছেন। আচ্ছা, আমি আমার পার্সোনাল সিভিটা শেয়ার করব। সবার কাছে রিকোয়েস্ট হলো কেউ স্ক্রিনশট নেবেন না আমার সিভি, জাস্ট দেখবেন এবং বুঝবেন, হ্যাঁ, এবং কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন অ্যান্সার পর্ব শিখবো। So, আমার সিভিটাকে স্ক্রিনশট নেবেন না এবং কোথাও শেয়ার করবেন না, ইটস এ রিকোয়েস্ট। আচ্ছা, আমার সিভিটা দেখেন, আমি এটা আরেকটা ফরম্যাট, ওইটা কিন্তু একটা ফরম্যাটে দেখিয়েছি, এটা আরেকটা ফরম্যাট। আমার সিভি প্রায় 4টা ফরম্যাটে করা আছে, এবং আমি যখন কোথাও নতুন অ্যাপ্লাই করি আমি চেষ্টা করি আমার সিভিটা সেইভাবে বিল্ড আপ করার, এডিট করার। দেখেন এখানে আমি যদি জুম আপ করে দেখাই, এট ফার্স্ট আমার একটা প্রফেশনাল পিকচার অ্যাড করা হয়েছে, দেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার ফোন নাম্বার, প্রফেশনাল ইমেইল, আমার লিঙ্কডইন প্রোফাইল, আমার পোর্টফোলিও, আমার প্রেজেন্ট অ্যাড্রেস। সো আমি যদি জাস্ট আমার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটাতে ক্লিক করি, দেখেন আমি ক্লিক করলাম, অর্থাৎ এই স্যার যদি আমার লিঙ্কডইন প্রোফাইল ঘুরে আসতে চায় তাহলে এই লিঙ্কে ক্লিক করলেই ডিরেক্ট আমার লিঙ্কডইন প্রোফাইল ইজিলি তার কাছে ভিউ হবে। দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাইয়া দেখা জি ভাই, যাচ্ছে। এনিওয়ান? এই যে খুব সুন্দরভাবে আমি লিঙ্ক অ্যাড করেছি। আমার লিঙ্কডইন প্রোফাইলে যখন এই স্যার ঢুকবে, আমার প্রোফাইল পিকচার, আমার কভার পিকচার দেখলেই বুঝবে ইয়েস, আমি চেষ্টা করি, মানে আমার লিঙ্কডইন প্রোফাইলটা বিল্ড আপ করা হয়েছে অ্যাজ এ ট্রেনার হিসেবে, আমি একজন প্রফেশনাল ট্রেনার। আমার ইন্ট্রোটা এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে, আমি কি করতে ভালোবাসি। দেন আমার প্রোফাইলে যদি ভিজিট করে তাহলে আমার পরিচয় সে ডিটেলস খুব সুন্দরভাবে জানতে পারবে। আমার পরিচয়, আমার স্ট্রেংথ কি, আমার হাইলাইট অ্যাচিভমেন্টস কি, আমার দক্ষতা কি কি রয়েছে, আমার ফিচারের বিভিন্ন ইনফরমেশন অ্যাড করা রয়েছে। দেন আমার অভিজ্ঞতা কি কি রয়েছে সেটা দেখতে পারবে, আমি কোথা থেকে পড়াশোনা করেছি, সার্টিফিকেট কি কি আছে, খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবে। সো আমি এটা দ্বারা বুঝিয়েছি যে আমার সিভিতে যদি লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাচ্ছে। সো আমরা এইভাবে সিভিতে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করব।
এরপরে আসি ক্যারিয়ার অবজেক্টিভস। আমার 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে, আমি বর্তমান এই প্রতিষ্ঠানে কাজ করছি। আমার কি কি স্কিল রয়েছে, আমি এফিসিয়েন্সি ড্রিভেন করতে ভালোবাসি, এই বিষয়গুলো আমি সুন্দরভাবে অ্যাড করেছি। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমার রিসেন্ট কোয়ালিফিকেশন, আমি বিএসসি করেছি। দেন এখানে আমার অ্যাক্টিভিটিস কি কি ছিল সেটা আমি অ্যাড করেছি। আমার রিসার্চ টপিক কি ছিল, স্মার্ট টেক্সটাইল ফ্যাক্টরি, এটা আমি add ভাইয়া করেছি। এডুকেশন কোয়ালিফিকেশনের ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। একো আসতেছে আপনার ভয়েসের কি দুইবার। ভাই ঠিকই আছে, বলেন বলেন, আপনি বলেন। আচ্ছা, এরপর হায়ার এডুকেশন, সেখানে আমার অ্যাচিভমেন্ট কি দেখেন, আমি এইচএসসি তে কি কি ছিলাম, ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম, টিম লিডার ছিলাম, ইভেন্ট অর্গানাইজ করেছি, কমান্ডার ছিলাম। আমি সুন্দরভাবে এটা অ্যাড করেছি সিভিতে। সেকেন্ডারি এসএসসি তে আমি কি করেছি, সায়েন্স ফেয়ারে ইনভলভ ছিলাম, ডিবেট করেছি, কুইজ করেছি, কালচারাল ইভেন্টে ছিলাম, কমিউনিটি সার্ভিসে ছিলাম। এই যে যখন আমার এই ইনফরমেশন দেখার পর আমার অ্যাক্টিভিটিসটা দেখবে, তার মধ্যে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হবে, রাইট? সো আমরা এডুকেশন সেক্টরটা এভাবে সুন্দরভাবে অ্যাড করতে পারি। আচ্ছা, এরপর আমি পাশে আমার এক্সপেরিয়েন্স অ্যাড করেছি, প্রফেশনাল এক্সপেরিয়েন্স। আমার ডেজিগনেশন, কোথায় জব করছি, আমি কি এক্সপেরিয়েন্স আছে, আমার রেসপন্সিবিলিটিস কি কি, সেটা অ্যাড করেছি, ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স সহ। এটা গেল আমার ফার্স্ট পেজ। এরপর আসে সেকেন্ড পেজ, আমার স্কিলস কি কি, আমার হার্ড স্কিলস, সফট স্কিলস, খুব সুন্দরভাবে আমি অ্যাড করেছি স্কিলস গুলা। দেন আমার লিডারশিপ এক্সপিরিয়েন্স কি আছে, আমি ইউনিভার্সিটি লাইফে কি করেছি, বর্তমানে কি করছি। আমি একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল হিসেবে আছি বাংলাদেশের হয়ে। আমি ইউএস এর একটা প্রতিষ্ঠানের লিড অ্যাম্বাসিডর ছিলাম। আমি হাল প্রাইজের ক্যাম্পাস ডাইরেক্টর ছিলাম। আমি এইটার কনভেনর ছিলাম। আমি একটা কার্নিভালের লিড অর্গানাইজার ছিলাম। আমি একটা কার্নিভালের কনভেনর ছিলাম। আমি খুব সুন্দরভাবে অ্যাড করেছি আমার লিডারশিপ এক্সপিরিয়েন্সটা। আমার কোথায় কোথায় ইন্টারেস্ট, আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমার ইন্টারেস্ট, ডেটা অ্যানালাইসিস, কস্ট অ্যানালাইসিস, লিডারশিপ, ডিসিশন মেকিং, আমি সুন্দরভাবে আমার হবিসটা লিখেছি। আমার প্রফেশনাল ট্রেনিং কি কি আছে এবং সার্টিফিকেশন কি আছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কোর্স করেছি লিডারশিপের উপর। আমি এমপ্লয়াবিলিটি স্কিলস কোর্স করেছি। আমি ম্যানেজমেন্ট ট্রেনিং থাকা অবস্থায় আমি কতগুলো ট্রেনিং করেছি, সবগুলো আমি খুব সুন্দরভাবে অ্যাড করেছি এবং প্রত্যেকটার আমার কাছে লিগ্যাল সার্টিফিকেট রয়েছে। আমি কি কি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি 2023 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, এশিয়ান ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি 2022 সালে, স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড পেয়েছি, কমনওয়েলথের ডিবেট চ্যাম্পিয়নে রানার্স আপ ছিলাম। এই যে আমার অ্যাওয়ার্ড গুলো এখানে অ্যাড করা আছে। আফটার দ্যাট রেফারেন্স, আমি যে 8টা পয়েন্ট বলেছি দেখেন, আমার সিভিতে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে ইনক্লুড করা আছে এবং আমার সিভিটা ওভার ডিজাইন না, কালারফুল না, কোনোটাই না, খুব সুন্দরভাবে জাস্ট আমি আমার নিজেকে প্রেজেন্ট করেছি। ক্লিয়ার? সো আমি সিভি ওভারভিউটা দেখিয়েছি। এই পর্যায়ে আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাওয়ার সময়। সো যাদের কোশ্চেন আছে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারে। কাইন্ডলি সবাই হ্যান্ড রেজ করবেন, এক এক করে ডাকলে হচ্ছে, তারপর আপনারা কোয়েশ্চেন করেন। আচ্ছা, আমি ভাইয়া 2 মিনিট দেওয়া যাবে আমাকে? মুক্তার ভাইয়া, আমাকে কি 2 মিনিট দেওয়া যাবে? শিওর শিওর শিওর। আপনারা যারা যারা হচ্ছে আজকে সেশনে জয়েন দিচ্ছেন, দয়া করে হচ্ছে আপনাদের আমাদের চ্যাট বক্স অপশনে দেখেন নিচে, ওখানে হচ্ছে একটা ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা ফিল আপ করে নেবেন। আমরা হচ্ছে আমাদের সকল মেম্বার তো আর সেশনে জয়েন দেয় নাই, সকল মেম্বার জয়েন দিলে এখানে অনেকেই থাকতে পারতো। তো যারা যারা আসলেই জয়েন করছে তাদেরকে আমরা শুধুমাত্র সার্টিফিকেটটা দিব। তো সেই ক্ষেত্রে এখানে চ্যাট বক্সে যে ফর্মটা আছে, ওটা ফর্ম ফিল আপ, ওই ফর্মটা যদি আপনি ফিল আপ না করেন, আমরা কোনোভাবে আপনাকে আমি বা আমাদের অর্গানাইজেশনের কোনো কোর মেম্বার আপনাকে সার্টিফিকেট দিতে পারবে না। ঠিক আছে? আপনি ভাইয়া চ্যাট ইনবক্সে বক্স মেসেজ দিলে বন্ধ করা তো। চ্যাট বক্স অফ বন্ধ, করেন। চ্যাট বক্সটা অফ করে আমি বলি, চ্যাট বক্সটা অফ করা হয়েছে। আমরা লিংক অন করলেই তো যাওয়া যায়। আমি বলি, চ্যাট বক্সটা অফ রাখছি আপনাদের সুবিধার্থে। আমরা যে ফর্মটা দিছি, আপনারা ধুমায় ধুমায় মেসেজ দিলে ওই ফর্মটা যাতে উপরে না চলে যায়, ওই জন্য আমরা এটা দিয়ে রাখছি। আপনার যদি আমি আবারও ফর্মটা দিয়ে দিচ্ছি, যারা যারা আচ্ছা, form fill up করেন এটা অন হচ্ছে না, একটু দেখো তো, এটা অন হচ্ছে না।
আমি তো ফর্ম আর এটার ক্লিক মধ্যে ক্লিক করছি করবেন, কিন্তু এখানে হচ্ছে একটা না। লিংক আছে, লিংকটার মধ্যে ক্লিক করলেই হবে। এখানে আপনি হ্যাঁ আমি মেসেজ অপশন নিজে অফ করছি। আপনি জাস্ট এখানে একটা লিংক দিছি, দেখেন বিল্ড এ উইনিং সিভি সেশন সার্টিফিকেট, ওটার মধ্যে ফর্মটার মধ্যে ক্লিক করেন, একটা লিংক আছে, ক্লিক করলে আপনাকে একটা ফর্মের মধ্যে নিয়ে যাবে, ওটা ফিল আপ করে সাবমিট করবেন, শেষ। ঠিক আছে? মিট আপডেট হওয়ার জন্য তুমি যখন লিংক দিচ্ছ তখন ছাড়া ঢোকা যাচ্ছে না, চ্যাট পুরাই অফ হয়ে আছে, চ্যাটে ঢোকাই যাচ্ছে না। হ্যাঁ, চ্যাট আমি অফ করছি, বাট ফর্ম তো দেখা যাচ্ছে এখানে। না দেখা না যাচ্ছে না না তো। যাচ্ছে না, ঢোকা ওখানে যাচ্ছে না। অপশনে ক্লিকই করা যাচ্ছে না, চ্যাট তোমার অপশনে ক্লিক মিট করাই যাচ্ছে আপডেট হয়েছে, মিট আপডেট হয়েছে। আচ্ছা, এবার কি? হ্যাঁ, লিঙ্কে স্ক্রিনে শো করার সাথে সাথে সবাই ঢুকতে হবে আর কি। আচ্ছা, আমি আরেকবার দিলাম, এবার দেখা যায় কিনা দেখেন। কেউ মেসেজ দিবেন না। এই যে আবার মেসেজ দিছে, আবার মেসেজ কেউ দিবেন না। মেসেজ ভাইয়া দিয়েন না, দেখা যাচ্ছে। শুধু ফর্ম পূরণ করেন এই যে তাইলেই ফর্মটা হবে। ফিল আপ করবেন, দুইবার করিয়েন না আবার, যারা একবার করছেন থাক, আর যারা করেন নাই তারা ফর্মটা ফিল আপ করে ফেলেন। ঠিক আছে? আর ভাইয়ার সেশনের শেষে আমি জাস্ট আপনাদের থেকে 5 মিনিট দিব। ভাইয়া এখন আপনাদের থেকে প্রশ্ন নিবে, আনসার দিবে। এরপরে আমার জন্য 5 মিনিট জাস্ট দিবেন। আপনাদেরকে আমাদের অর্গানাইজেশন নিয়ে কিছু কথা বলার ছিল, নেক্সট সেশন গুলার কিছু ইনফরমেশন দেবো। ভাইয়া লিঙ্কডিনের কথা বলছে, তো লিঙ্কডিন নিয়ে একটা সেশন আসতেছে, ওটা নিয়ে আমি ইনফরমেশন দিব। তো সেক্ষেত্রে ভাইয়ের সেশনের শেষে একটু 5টা মিনিট আমাকে দিবেন, আপনারা লিভ নিবেন না। ঠিক আছে? ভাইয়া, এবার হচ্ছে আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে ভাইয়ের কাছে, আপনারা সুন্দর মতো হ্যান্ড রেজ করে ফেলেন। আর যারা ফর্ম ফিল আপ করেন নাই তারা ফর্মটা ফিল আপ করে ফেলেন। ঠিক আছে ভাইয়া? ফর্মটা কোথাতে ফিল আপ করবো একবার বলবেন? নিচে আচ্ছা, আমি স্ক্রিনশট দিচ্ছি, তাই ঠিক আছে, আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিচ্ছি। হয়তো ফার্স্ট টাইম ওই জন্য আপনারা বুঝতেছেন না। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু জানাবেন, তাহলে হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? আমার ফোনে হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন, এখানে হচ্ছে নিচে থ্রি ডট অপশন আছে না? এই যে থ্রি ডট অপশন, নিচে নিচে এই যে থ্রি ডট অপশনটা, এই যে কলটা কাটার অপশনের পাশে যে থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন ইন কল চ্যাট অথবা চ্যাট অপশন, এই যে এখানে গেলে হচ্ছে দেখবেন যে ফর্মটা দেওয়া আছে, এই যে এই ফর্মটা, এটার মধ্যে ফর্ম, এর মধ্যে ক্লিক করলে করার সাথে সাথে হচ্ছে আপনাকে এর কাছে নিয়ে যাবে, এই যে। আচ্ছা, যাই হোক, আমার নেটওয়ার্ক ইস্যু হয়তো ওই জন্য আসতেছে না। এই ফর্মটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাকে ফর্মে নিয়ে যাবে, ওখান থেকে হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? ওকে। এবার যাদের যাদের প্রশ্ন আছে ভাইয়ের কাছে, আপনারা হ্যান্ড রেজ করে ফেলেন। ভাই হচ্ছে এবার আপনাদের প্রশ্ন আনসার দিবে আর কি, ধাপে ধাপে সব মাইক অন করে ধুমধাম প্রশ্ন করবেন না, আপনারা হচ্ছে সিরিয়ালি ভাই আনসার দিবে আর কি, হ্যান্ড রেজ করে ফেলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পিডিএফটা কি পাওয়া যাবে? মুক্তার ভাইয়া, পিডিএফ বলতে কোনটা? ওই যে স্লাইডের কথা বলতেছে, স্লাইড স্লাইড, না, দেওয়া যাবে? হ্যাঁ। স্লাইডটা শেয়ার করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি নোট করে থাকে সেক্ষেত্রে আমরা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আশা করি নোট হইছে, আমরা গ্রুপে দিয়ে দিব, চিন্তা করেন না। আর রেকর্ডটা পেয়ে যাবেন, আপনি ইউটিউবে আপলোড করে দিব, যদি ভাইয়ের পারমিশন থাকে, মুক্তার ভাইয়ের হ্যাঁ, পারমিশন। রেকর্ড আপনি আপলোড করতে পারেন, নো প্রবলেম। তো আসসালামু ইউটিউবে আপলোড আলাইকুম করলে ভাইয়া। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, আর সেক্ষেত্রে স্লাইড লাগবে না। থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটা ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া। পোর্টফোলিওর উদাহরণ দিলে ভালো হতো, ওয়েবসাইট পোর্টফোলিও। ওয়েবসাইট পোর্টফোলিওর মানে একটা ওয়েবসাইট পোর্টফোলিও কিভাবে আমাদের ডেভেলপ করা উচিত বা কিভাবে বানাইলে জিনিসটা ও সুন্দর হয়। ওকে, গিভ মি মোমেন্ট। আমি আবারও স্ক্রিনটা শেয়ার করছি, আমার পোর্টফোলিওটা জাস্ট দেখাই। আমার পোর্টফোলিও অবশ্য অনেক আগে কাজ করেছি আমি, প্রফেশনাল লাইফে জয়েন করার পর পোর্টফোলিও অনেকদিন আপডেট করি না। জাস্ট আমার, আচ্ছা স্ক্রিনকে দেখা যাচ্ছে না? জি দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। যে আমার পোর্টফোলিওতে আমি যাওয়ার চেষ্টা করি আমার সিভি থেকেই। পোর্টফোলিওটা হলো আসলে আপনি কি করতে ভালোবাসেন, কি কাজ করেন, সেটা জাস্ট ইনক্লুড করা। যেমন আমি এই পোর্টফোলিওটা আমি ফ্রি করেছিলাম একটা ওয়েবসাইটে, এটা হলো কভার পেজ। এখানে ক্লিক করলে আমি ফেসবুকে চলে যাব, টুইটারে যেতে পারবো, আমার লিঙ্কডইনে যেতে পারবো। দেন আমার একটা কভার পিকচার, দিস ইজ মোক্তার হোসেন, আই এম পাবলিক স্পিকার, আমি ইউথ এন্টারপ্রেনার, এই তো। আর এরপরে আমার সম্পর্কে ইনফরমেশন আছে, আমি কে, আমার ইনফরমেশন, আমি কোন কোন বিষয়ে স্কিলস রয়েছে সেটা অ্যাড করা আছে, আমার অ্যাড্রেস, আমার প্রিভিয়াস অ্যাড্রেস ছিল ঝিনাইদহ, সো সেটা অ্যাড করা আছে। তারপর আমি কি কি ট্রেনিং করি, আমি রিজিউমে রাইটিং করি, ইভেন্ট অ্যাঙ্করিং করি, অ্যাওয়ার্ড কি কি আছে, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি আছে,
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। এই ইনফরমেশন গুলো দেখেন আমার একটা সিভি, মানে এই ওয়েবসাইটে ঢুকলে আমার সম্পর্কে, আমার স্কিলস কি, আমার অ্যাচিভমেন্টস কি, আমি কি করি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, ইন ডিটেলস এই ওয়েবসাইটে পেয়ে যাচ্ছে। আমার ফেসবুক ফলোয়ার তখন ছিল 6,700 যখন আমি লাস্ট এডিট করি। এখন আমার ফেসবুক ফলোয়ার অলমোস্ট 10,000 প্লাস। আমি প্রজেক্ট কমপ্লিট করেছি, ইউথ প্রজেক্ট 80 প্লাস, অ্যাওয়ার্ড আছে 20 প্লাস। এই তো। তারপরে হচ্ছে আমার এখানে পোর্টফোলিও লিঙ্ক গুলো আছে, অ্যাজ লাইক হলো আমি যে কাজগুলো করেছি তার প্রফেশনাল লিঙ্ক, মানে কোনো নিউজ হয়েছে সেটা। এই যে সুন্দরভাবে দেখলে, ঢুকলে আমার সম্পর্কে একটা ক্লিয়ার ভিউ পাবে। এই তো, এটা আমার একটা শর্ট একটা পোর্টফোলিও, রাইট? আমার এখানে ঢুকলে আমার সম্পর্কে ইন ডিটেলস একটা ইনফরমেশন বা ওভারভিউ পাবে। ক্লিয়ার পোর্টফোলিও? ভাই আমার একটা কোয়েশ্চেন জি ছিল, ভাই। এটা হলো বেসিক্যালি এই যে পোর্টফোলিওটা একটা ওয়েবসাইট, এটার কি ডোমেইন বা হোস্টিং এরকম কিছু লাগে কিনা, বা হচ্ছে কি এটা পেইড নাকি ফ্রি? এটা ওয়েবসাইটটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আমি যেটা করেছি এটা ফ্রিতে। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, সেটা দেখার ফলে ওদের অনুযায়ী ব্লগ স্পট একটা ফ্রি ডোমেইন পাওয়া যায়, সেখানে আমি ক্রিয়েট করেছিলাম। আমি ক্রিয়েট করেছিলাম অলমোস্ট 4 বছর আগে। হ্যাঁ, অনেকটাই ভুলে গেছি, জাস্ট লিঙ্কটা আমার কাছে আছে। আপনি যদি ইউটিউবিং করেন বা এআই এর সহযোগিতা নেন তাহলে আপনি এরকম ইনফরমেশন পাবেন। হ্যাঁ, ভাইয়া আমার কোশ্চেন ছিল কিছু, যদি করতাম আর কি। শিওর। হ্যাঁ ভাইয়া, সিভি রাইটিং নিয়ে একটু প্রবলেম ছিল। হচ্ছে কি, অ্যাজ এ স্টুডেন্ট আমাদের তো অনেক এক্সপিরিয়েন্স থাকে না, রাইট? এখন দেখা গেছে আপনি যে বললেন যে নর্মালি থাকে না, আপনি যে বললেন ইন্টার্নশিপ করে অনেকে, তো এক্সপিরিয়েন্স ক্ষেত্রে কি আমি দেখা গেছে যারা ইন্টার্নশিপ করে নাই, যেমন আমি নর্মালি কোনো সময় ইন্টার্নশিপ করি নাই, বাট আমি জব করছি একটা। তো জব করার আগে যদি আমি সিভি বানাইতাম, তো ওখানে ক্ষেত্রে কি যদি আমি এক্সপিরিয়েন্স না থাকলে আমি ওখানে কি দিব? লাইক আমি ধরেন কোনো ভার্সিটি স্কুলে কোনো ইভেন্টেও ছিলাম না, আর কোনো ইন্টার্নশিপ বা জবও ছিলাম না, তো তখন এক্সপিরিয়েন্স আমরা কিভাবে অ্যাড করব? যদি আপনার কিছুই না থাকে তাহলে আপনি পিছিয়ে আছেন। ফার্স্ট সাজেশন হলো আপনি কিছু করেন, আপনি ইন্টার্নশিপ করেন, পার্ট টাইম জব করেন, এটা হলো ফার্স্ট সাজেশন। সেকেন্ড সাজেশন, যদি আপনি সেটা করতেই না পারেন তাহলে আপনি ইউথ অর্গানাইজেশন গুলোতে অ্যাড হন, প্রফেশনাল অর্গানাইজেশন। সেখানে অ্যাজ এ টিম মেম্বার, অ্যাজ এ ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন এবং সেই ইনফরমেশন গুলো আপনি প্রফেশনাল ভাবে আপনার সিভিতে উপস্থাপন করেন। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে আহ মানে বর্তমানে যতটুকু আমি দেখছি, অনেকে বলে যে ক্যানভা দিয়ে সিভিটা, আমি নিজেই আমার সিভি ক্যানভা দিয়ে বানিয়েছি, তো তখন অনেকে বলে যে মানে যে মডার্ন সিভি আছে ওটাতে আপনার পার্সোনাল যে ডিটেলস থাকে ওটা দেওয়া লাগে না, তো এটা কি আদৌ কি সত্য কিনা? ভাইয়া, টু বি অনেস্ট, বাংলাদেশের পার্সপেক্টিভ দিয়ে সিভিতে একটা প্রফেশনাল পিকচার অ্যাড করা উচিত। না, পিকচার ঠিক আর আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে পার্সোনাল ডিটেলস, লাইক ফাদার্স নেম, মাদার্স নেম, তো এই ও, ক্ষেত্রে কি এটা সিভিতে কি না, লাগবে কি? মাদার্স নেম অ্যাড করার প্রয়োজন নেই। আমি সিভি যেটা দেখিয়েছি কোথাও কিন্তু আমার ফাদার্স নেম, দাদার নাম, বাবার নাম এগুলো অ্যাড নাই। আছে কি কোথাও? না। না, আমি সুন্দরভাবে দেখিয়েছি। সো আমাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য কন্টাক্ট ইনফরমেশন জাস্ট আমি যেটা দেখিয়েছি, ফোন নাম্বার, ইমেইল, আপনার পোর্টফোলিও, ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, প্রেজেন্ট অ্যাড্রেস, দ্যাটস এনাফ। ভাইয়া একটা কথা ছিল যে হচ্ছে যদি আমার কোনো পার্সোনাল অ্যাচিভমেন্টের মধ্যে পার্সোনাল কোনো হবি রিলেটেড কোনো কিছু থাকে, লাইক আই লাভ সিঙ্গিং, হ্যাঁ, এখন যদি আমি কোনো কম্পিটিশনে যা যদি কোনো একটা প্রাইজ আমি পেয়ে থাকি, তো ওটা কি সিভিতে অ্যাড করা যাবে কিনা, বা ওটা কি আসলে ডেফিনেটলি আদৌ অ্যাড করবেন, আছে নাকি? ডেফিনেটলি অ্যাড করবেন। ওকে, না আমি যদি যদি প্রফেশনাল বাইরে হয় তো তাও কি অ্যাড করা না, যাবে নাকি? প্রফেশনাল বাইরে হলে অ্যাড করা উচিত না। ওকে, এই পর্যন্ত ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট। আচ্ছা ভাইয়া, আমার আসসালামু কিছু আলাইকুম। প্রশ্ন ছিল। আচ্ছা আপু বলেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ তাসিম কাদির। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের সিভিটা ক্রিয়েট করব, এটা ক্যানভা দিয়ে করলে ভালো হবে নাকি হচ্ছে বিডি জবসের যে সিভি যে ম্যাক করে ওইখান থেকে করব, নাকি হচ্ছে আপনার ওয়ার্ড প্রসেসর দিয়ে করলে ভালো হয়? কোথা থেকে করলে বেটার হবে এটা একটু আমি বলবেন অলওয়েজ আর কি। সাজেস্ট করি ক্যানভাস সিভিটাকে অ্যাভয়েড করার। আপনি সিভি বিল্ড আপ করবেন মাইক্রোসফট অফিস,
দ্যাটস ইন মাইক্রোসফট ওয়ার্ড অর পাওয়ার পয়েন্টে কাস্টমাইজ ওকে করে নিজের মতো করে সিভি করবেন। আর সেকেন্ড আচ্ছা যেটা কোশ্চেন, বিডিজবস অ্যাকাউন্ট টোটালি আলাদা একটা পার্ট। বিডিজবস অ্যাকাউন্টের সিভি শুধু বিডিজবসেই থাকবে, ওখান থেকে ডাউনলোড করে সিভি কোথাও সাবমিট করতে হয় না জেনারেল। থ্যাংক ইউ ভাই। আরেকটা বিষয় হচ্ছে জানার ছিল, ইন্টারভার্সিটিতে হচ্ছে ফুটবল খেলা হয়েছে, ওইখানে পার্টিসিপেট করছিলাম, এখন ওইটা কি সিভিতে অ্যাড করা যাবে কিনা? না ভাইয়া, ওটা অ্যাড করা উচিত না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। আহ, আচ্ছা ভাইয়া, এবার আমার প্রশ্ন ছিল ভাইয়া, আপনি বলেছেন যে আর কি আমাদের সিভিটা চেক করে দিতে পারবেন, তো আমার হলো একটা সিভি তৈরি করা আছে ক্যানভায়, তো আমি কি ওটা আপনাকে যদি সেন্ড করি তাহলে কি আপনি চেক করে দিতে পারবেন? জি, আমাকে দিবেন, আমি চেক করে দিতে পারবো। একটা অ্যানাউন্সমেন্ট সবার জন্য যারা আজকে জয়েন করেছেন, যদি আপনার সিভি বিল্ড আপ থাকে আমাকে দিয়ে চেক করে নিতে পারবেন, যেহেতু এই অর্গানাইজেশনের মাধ্যমে আমি এখানে জয়েন হয়েছি। আমার হোয়াটসঅ্যাপে সিভিটা দিয়ে রাখবেন, বাট আমি রিভিউ করে দিতে একটু টাইম নিব। আমার ফ্রি টাইমে আমি রিভিউ করব। যদি দেখেন এক সপ্তাহ আপনার কেন রেসপন্স করেনি, তাহলে হয়তো আমাকে আবার রিমাইন্ডার দিবেন, ভাইয়া সিভিটা দিয়েছিলাম একটু রিভিউ করে দিবেন। তো সবার জন্য এই অফারটা থাকবে, আমাকে সিভি ড্রপ করলে আমি রিভিউ করে দিতে পারবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আরেকটা ভাইয়া প্রশ্ন ছিল যে আমি তো বিভিন্ন অর্গানাইজেশনে আছি, মানে স্বেচ্ছাসেবক পর্যায়ে, তো ওইখানে বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার আছে, ওটা কি অ্যাড করে দিতে পারবো আর কি? জি, আমার অবশ্যই সার্টিফিকেটও আপনি আছে অ্যাড করবেন, অনেকগুলো। অবশ্যই অ্যাড করবেন, অবশ্যই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, একটা কোশ্চেন এসেছে চ্যাট বক্সে, মাহবুবা মায়া, ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড করতে হবে কিনা? না আপু, এটা সিভিতে অ্যাড না করাটাই বেটার। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। শিওর। ভাইয়া আমাদের সিভির ক্ষেত্রে মিনিমাম কয় পেজ হওয়া উচিত, বা দ্যাটস এ হচ্ছে এক ফ্যান্টাস্টিক পেজ কোশ্চেন করতে মিস্টার আবু বক্কর, জি থ্যাংক ভাইয়া। ইউ। অ্যাজ এ ফ্রেশার হিসেবে যারা জাস্ট কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য সিভি এক পেজ পারফেক্ট। বাট যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন, আপনার সার্টিফিকেশন রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, তাদের জন্য ফ্রেশার হিসেবে সিভি 2 পেজ, বাট নট মোর দ্যান। আর আপনি যদি এক্সপেরিয়েন্স হন, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছর, তাদের সিভি 2 পেজ পর্যন্ত। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলমোস্ট 5 ইয়ার্স প্লাস বা অ্যাভব, তাদের সিভি সর্বোচ্চ 3 বছর। এটা হলো সিভির পেজের একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া। বুঝছি ভাইয়া, আমাদের যেমন কি হচ্ছে এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে সার্টিফিকেট, ভলেন্টিয়ারিং এর যে কাজগুলো, দেন হচ্ছে নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই টু জেড সবগুলো অ্যাড করলে 2 পেজ প্লাস হলে কোনো প্রবলেম হবে? যেমন হচ্ছে আমার ভলেন্টিয়ারিং অ্যাচিভমেন্টটা হচ্ছে অনেক বেশি, যেটা হচ্ছে আমার প্রায় আজকে 9 বছর। তো এর ক্ষেত্রে হচ্ছে আমার হিউজ সার্টিফিকেট এবং কি ইভেন্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেট, রোহিঙ্গা ক্যাম্পের প্রজেক্টের সার্টিফিকেট, ওকে, অনেকগুলা। ওকে, কোশ্চেন বুঝতে পেরেছি বক্কার, মিস্টার আবু বক্কর সিদ্দিক। আমি বলেছি যাদের কিছুই নেই তাদের একটা দুইটা বা অ্যাড করা উচিত, বাট আপনার যদি অ্যাজ লাইক 10টা সার্টিফিকেট, 10টা ট্রেনিং সেশন, 10টা অর্গানাইজেশন থাকে, বি জি ভাইয়া। সিলেক্টিভ। আপনি ওখান থেকে আপনার যে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেইটার সাথে রিলেটেড সিলেক্টেড জি 3টা 4টা বা 5টা এরকম অ্যাড করবেন, বাট সব অ্যাড করার দরকার নেই। বুঝছি ভাইয়া, ধন্যবাদ। আসলে এই জিনিসটাই কনফার্ম হওয়ার জন্য ভাইয়া। জি জি, ওকে। একটা প্রশ্ন ছিল আমার। এনিওয়ান? শিওর। আমাদের আমি মেকানিক্যাল টেকনোলজি নিয়ে পড়তেছি, তো রোবো সকার নিয়ে আমরা কাজ করি, তো ওটাকে আমি সিবিতে সার্টিফিকেট যেগুলো অর্জন করতেছি ওটাকে আমি সিবিতে অ্যাড করতে পারবো? হ্যাঁ, অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। যাদের ভাইয়া প্রশ্ন আসসালামু আলাইকুম, আমার আচ্ছা, একটু একটু ইমার্জেন্সি একটু যেতে বলবেন হবে, আমি please? কোশ্চেনটা করে যাই। যাদের হচ্ছে প্রশ্ন তাছাড়া প্রশ্ন করবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে সিভিটা কিভাবে সাজাবে? কারণ এইচআর তো আর গ্রাফিক মানে ডিজাইনটা আর দেখতে পারবে না সিভিতে, তো ওইটা কিভাবে করা হবে এটা যদি কাইন্ডলি বলতেন। কোশ্চেনটা বুঝি নাই। একজন গ্রাফিক ডিজাইনার কিভাবে তার সিভিটা সাজাবে? এইচআর তো তার ডিজাইনগুলো দেখতে পারবে না সিভিতে,
আচ্ছা, একজন গ্রাফিক ডিজাইনার যদি সিভিটা ড্রপ করে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার পজিশনে, অ্যাজ লাইক কোনো কোম্পানি গ্রাফিক ডিজাইনার নিচ্ছে সেখানে, রাইট? তাহলে জি জি সেক্ষেত্রে সে কতগুলা গ্রাফিক্স করেছে এই নাম্বারটা অ্যাড করবে। আর যারা গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার আছে তাদের উচিত আমার মতো একটা পোর্টফোলিও তৈরি করা। সেই পোর্টফোলিওতে তাদের যে রিলেটেবল ওয়ার্ক আছে সেগুলো অ্যাড করে ওই লিঙ্কটা, মানে যদি আপনি সিভিতে এটা অ্যাড করে রাখেন, এই স্যার লিঙ্কে ক্লিক করলে আপনার কাজগুলো দেখতে পাবেন। জি 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পড়াশোনা করেছি। তো ইউনিভার্সিটিতে পড়াশোনার কালীন আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করতে নিয়ে যাওয়া হতো, স্যাররা নিয়ে যেতেন এবং আমাদেরকে তার উপর বিভিন্ন রিপোর্ট, অ্যাসেসমেন্ট এগুলো তৈরি করতে দিত। তো আমার প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট যেহেতু আমরা ফিল্ড অ্যাসেসমেন্ট করতাম, এটা কি সিভিতে অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনি এটা সিভিতে অ্যাড করতে পারবেন। এইটা অ্যাড করবেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অ্যান্ড লার্নিং পয়েন্টস হেডিংসে। সেক্ষেত্রে আপনি কোন প্রতিষ্ঠানে ভিজিট করেছেন, কত ঘন্টা বা একদিনের জন্য, এবং আপনার লার্নিং পয়েন্টস কি সেটা অ্যাড করবেন শর্টলি। এটা করতে পারেন, এটা একটা বেশ ভালো জিনিস। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। শিওর, প্রমা আমরা কোশ্চেন। যারা জি স্যার, আমাদের আমরা যারা ফ্রেশার্স আছি তারা রেফারেন্সটা মানে কাদের অ্যাড করব? ওকে, গুড কোশ্চেন। আমি এই পয়েন্টটা বলতে ভুলে গেছি। রেফারেন্স আমাদের সিভিতে দুইটা অ্যাড করতে হয়, দুইটা মাথায় রাখবেন। একটা হলো একাডেমিক পার্সন, অন্যটা হলো কর্পোরেট লিডার। সো আপনি আপনার সিভিতে রেফারেন্স অ্যাড করবেন আপনার একাডেমিক মেন্টর বা টিচার বা প্রফেসর, যার সাথে আপনার একটা গুড রিলেশন বিল্ড আপ বা ভালো সম্পর্ক, যে আপনাকে ভালো চিনে, সেই ব্যক্তির ইনফরমেশন। আর একটা হলো আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, সেই সাবজেক্ট বা সেই সেক্টর রিলেটেড কোন কর্পোরেট ম্যানেজারিয়াল পার্সন, সেটা হলো রিলেশনশিপ হবে কর্পোরেট। আর আপনার একাডেমিক পার্সনের রিলেশনশিপ হবে হলো একাডেমিক। এই দুই ব্যক্তির ইনফরমেশন সিভিতে অ্যাজ এ রেফারেন্স হিসেবে অ্যাড করতে হয়। ভাইয়া কর্পোরেট পার্সন যিনি, মানে ওনার রেফারেন্সটা আমি কিভাবে কালেক্ট করব? দ্যাটস দা, আসসালামু আলাইকুম। এটা হলো আপনার ক্রিয়েটিভিটি। আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে, কমিউনিকেশন রাখতে হবে। আপনি যে সেক্টরে জব করবেন, স্টুডেন্ট লাইফ থেকে সেই সেক্টরের পার্সনের সাথে অ্যাড হতে হবে, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার, যে সিভির সাথে কি ভাইয়া যে কভার লেটার যে মেক করতে হয় সেটার ব্যাপারটা ভাইয়া মানে আচ্ছা, কিভাবে? কভার লেটার হলো বাংলাদেশ পার্সপেক্টিভে যে প্রতিষ্ঠানগুলো কভার লেটার চায় তাদেরকে কভার লেটার দেওয়া উচিত। ইন জেনারেল বাংলাদেশে কভার লেটারটা খুবই কম চায়, বাট যদি চায় তাহলে কভার লেটারটা আপনারা মেক করবেন। কভার লেটার মেক করা খুবই ইজি, আপনারা বিভিন্ন ফরম্যাট পাবেন এবং চ্যাট জিপির মাধ্যমে কভার লেটার ইনফরমেশনটা অ্যাড করা যায় ইজিলি, আপনারা এটা করতে পারবেন। সো সাজেশন হলো, যারা কভার লেটার চায় তাদের কাছে সাবমিট করবেন, আদারওয়াইজ কারো কাছে কভার লেটার সেরকম সাবমিট করতে হয় না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, মুস্তাকিম, কথা শোনা যাচ্ছে না। এর দুটোর মধ্যে পার্থক্যটা কি, এবং কোনটা কি ব্যবহার করবো? এটা কারণ আসলে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করছে, তো ওর জন্য একটা আমি রেজিউমে বানাইছিলাম আপনার ক্যানাডা দিয়ে। তো সেখান থেকে সে আপনার ইন্টারভিউ ডাক পেয়েছে। তো এই রেজিউমেটা মানে এখানে ফটো কি যুক্ত করা আসলে ঠিক হবে কি হবে না, এ সম্বন্ধে একটু বলি। তোদের কথা ক্লিয়ার বুঝিনি মুস্তাকিম। হ্যাঁ, বলতেছিলাম যে সিভি এবং রেজিউমে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এবং কোনটা কার জন্য প্রযোজ্য?
সিবি রেজিউমি পার্থক্য তো এরকম নাই। রেজিউমি বলা হয় জেনারেলি যেটা 1 পেজের সিবি করা হয় এটাকে শর্টলি রেজিউমি বলে যারা ফ্রেশার। আর সিবিটা হলো যেটা 2 পেজ বা যারা এক্সপেরিয়েন্স পারসন তাদের জন্য সিবি শব্দটা ইউজ করা হয়। বাট বেসিক্যালি আমরা সিবি রেজিউমি এক জিনিসকেই বুঝি। আচ্ছা ভাই, তাহলে কি রেজিউমে কি আপনার ফটো অ্যাড করা যাবে? রেজিউমি হলো যেগুলো 1 পেজের থাকে সেটাকে জেনারেলি রেজিউমি বলা হয়। এটাতে কি ফটো অ্যাড করা যায় নাকি নরমালি দিলে হ্যাঁ, ভালো হয়? ফরম্যাট করা যাবে। আচ্ছা, ভালো হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। উম, বলা জি। হয় যে রিক্রুটাররা যে কোনো হচ্ছে একটা সিভির দিকে মাত্র 6 থেকে 7 সেকেন্ড তাকান। তাহলে আমরা হচ্ছে সিভির সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, যেমন এক্সপিরিয়েন্স বা এই টাইপ কিছু, কোন জায়গায় রাখতে পারি যাতে খুব সহজে বা প্রথম নজরেই চোখে পড়ে? কোন জায়গায় রাখতে পারেন? আচ্ছা, আমাদের জায়গা তো একটা A4 সাইজের একটা পেজ, রাইট? সো জি। আপনি হয়তো বলতে চেয়েছেন আমি সিবির 8টা পয়েন্ট বলেছি, তাই না? অ্যাজ লাইক বেসিক ইনফরমেশন, পিকচার, এডুকেশন, ক্যারিয়ার অবজেক্টিভস, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই ইনফরমেশন গুলা কিভাবে অ্যালাইনমেন্ট হবে? আপনার কোশ্চেন এটা? আহ, জি, রিক্রুটাররা আমরা মানে যে কোনো একটা সিভি তো একজন রিক্রুটারের পক্ষে মানে পুরোটা পড়া সম্ভব না। উনি জাস্ট 6 থেকে 7 সেকেন্ড, খুব অল্প সময়ে উনি জাস্ট মানে দেখেন আর কি, আর রিজেক্ট করেন। তো আমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে আমার সিভির, ওইটা আমি কোন জায়গায় রাখলে ওটা মানে খুব সহজেই রিক্রুটারের চোখে পড়বে, আমার আচ্ছা, সম্পর্কে ওনার একটা ধারণা, বেসিক ধারণা আসবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে আমাদের সিবির প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। আপনি কোশ্চেনটা যেভাবে করেছেন খুবই সুন্দর কোশ্চেন। আমাদের সিবির প্রত্যেকটা পার্টই ইনফরমেশন ইম্পর্টেন্ট। আপনার কোশ্চেনের অ্যান্সার হলো যে রিক্রুটাররা 6 সেকেন্ড বা 8 সেকেন্ড আপনার সিবিটা চোখ বোলায়। 6 বা 8 সেকেন্ডে আপনার সিবিতে ফার্স্ট যেটা দেখে সিবির আউটলুক বা ফরম্যাটিংটা কেমন। আপনি অনেক গ্রাফিক্স করেছেন, আপনার ফন্ট গুলা কি এলোমেলো, এবড়ো থেবড়ো, বড় ছোট অনেক, এটা অ্যালাইনমেন্টটা কত সুন্দর আছে, এটা হলো ফার্স্ট বাহ্যিক লুকটা। সেটা দেখতে হয়তো তাকালে 1 সেকেন্ডে বোঝা যায়। সেকেন্ড হলো আপনার ইনফরমেশন গুলা কিভাবে সুন্দরভাবে সাজিয়েছেন, অ্যাজ লাইক সংখ্যা খুঁজে বা নাম্বার খুঁজে, আপনার অ্যাচিভমেন্ট লিস্ট কি আছে, আপনি সার্টিফিকেট বা ট্রেন কি করেছেন, এই ইনফরমেশন গুলো সুন্দরভাবে যদি উপস্থাপন করে পয়েন্ট টু পয়েন্ট, তাহলে সেই সিভিটা 5 থেকে 10 সেকেন্ডেই সিলেক্টিভ করা যায়। আপনি খেয়াল করে দেখবেন 5টা বা 2টা সিভি আপনি ফরম্যাট গুগলে সার্চ দিবেন, আপনি জাস্ট এক নজর তাকালেই বুঝবেন কোন সিভিটা ভালো কোন সিভিটা নরমাল। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। আমি হলো কারেন্টলি এইচএসসি কমপ্লিট করছি। এখন আমি হলো বাহিরের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন অ্যাজ এ স্টুডেন্ট আমার ভার্সিটিতে একটা সিভি দিতে হবে। তো আমি সেই সিভিতে কি কি অ্যাড করতে পারি, তারপর আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো কিভাবে অ্যাড করতে পারি, এটা যদি আমার একটু বলে দেন। ওকে, আফরিন, ফার্স্ট ওয়ান হলো আপনি কোন কান্ট্রিতে আসলে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি থেকে চেয়েছে, এটা একটা ফ্যাক্ট। কারণ ইউরোপিয়ান সিভি ফরম্যাট একরকম, আমেরিকান সিভি ফরম্যাট একরকম। সো ফার্স্ট হলো আপনি কোন কান্ট্রিতে যাবেন, সেই সিভি ফরম্যাটটা কেমন হয় আপনি গুগল বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। এটা হলো সিভি ফরম্যাটের সিলেকশন। আর দ্বিতীয়ত হলো আপনি সিভিতে ইনফরমেশন গুলো অ্যাড করবেন। আমি যেভাবে সেশনটা নিয়েছি, যেভাবে বলেছি সেইভাবেই ইনফরমেশন গুলো অ্যাড করবেন, সার্টিফিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আরো একটা কথা হলো আপনি সিভি বিল্ড আপের পর আপনি আমার থেকে রিভিউ করে নিতে পারবেন, আমি রিভিউ করে দেবো আপনাকে। ওকে? আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি তো মানে একদম মানে কোনো অর্গানাইজেশনের সাথে অ্যাড নেই। তো আমি মানে কিভাবে অ্যাড হইতে পারি? মানে কিভাবে ওই যে আপনারা যেভাবে বলেন না বিভিন্ন সেশনে বা পাবলিক যে সব হয়, ওগুলো নিয়ে কিভাবে অ্যাড হইতে পারি? মানে আমার কোনো বেসিক আইডিয়া নেই, একটু যদি আইডিয়া দিতেন। যেমন এই যে মিস্টার মুনতাসির রহমানের প্রতিষ্ঠানে আপনি আজকেই ওর সাথে কথা বলে এই প্রতিষ্ঠানে অ্যাড হতে পারেন, একটা দিলাম। আর আচ্ছা, দ্বিতীয়ত উনি হলো উনি অলরেডি ভাইয়া, উনি অলরেডি আমাদের অর্গানাইজেশনের পার্ট। তো আমি আচ্ছা বুঝতেছি না কেন বললো এটা। অর্গানাইজেশন আচ্ছা, অলরেডি হ্যাঁ, আছে। ওনার কোশ্চেন ঠিক আছে, আমি জাস্ট বলতেছি
আচ্ছা সো আচ্ছা। এটাতে অ্যাড হতে পারেন অ্যাজ এ অ্যাম্বাসিডর, ভলান্টিয়ার, হোয়াট এভার। আর বাংলাদেশে বেশ কিছু ন্যাশনাল ইভেন্ট হয় দেখবেন, দেন ইন্টারন্যাশনাল ইভেন্টও হয়। সেই ইভেন্ট গুলোতে অ্যাম্বাসিডর, ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। আপনি সেটাতে অ্যাপ্লাই করে আপনি সেটাতে ইনভলভ হতে পারেন। দেন বিভিন্ন অর্গানাইজেশন আপনি ফেসবুকে সার্চ দিবেন ক্যাম্পাস অ্যাম্বাসিডর, এটা লিখে সার্চ দিলে দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন ক্যাম্পাস অ্যাম্বাসিডর নিচ্ছে, আপনি সেটাতে অ্যাপ্লাই করে সেখানে অ্যাড করতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে দেয়ার ইজ লটস অফ অপরচুনিটি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে হচ্ছে কুইজের সার্টিফিকেট কি হচ্ছে, মানে কুইজে যে পার্টিসিপেট করা এটা কি সিভিতে অ্যাড করা যাবে? মানে বিভিন্ন কুইজে ধরুন হ্যাঁ, জিকে আপনি কুইজ যদি বা কুইজে বিভিন্ন কুইজ পার্টিসিপেট যেটা। করে ফার্স্ট 3 হন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, কোশ্চেন অ্যান্সার পর্ব মেবি শেষ না? আরো 3 জনের হ্যান্ড রেজ করা এখনো। তানজিদ রহমান ভাইয়া, তারপর হচ্ছে মাইশা আঞ্জুম, রোমা ঘোষ। আপনাদের কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল লাস্ট, ইফ ইউ ওয়ান্না লিসেন দেন। শিওর শিওর। হ্যাঁ ভাইয়া, কোশ্চেন হলো মাত্র যেটা বললেন যে যদি বাইরের দেশে কান্ট্রিতে যাওয়ার জন্য যদি সিভি আমরা ক্রিয়েট করি, তাহলে ওটা হচ্ছে যেই কন্টিনেন্টে যাব ওই কন্টিনেন্টের ফরম্যাট অনুসারে হবে, তাই তো? রাইট। হ্যাঁ, কিন্তু ভাইয়া আপনি যেই পয়েন্টগুলো বলছেন, হ্যাঁ, লাইক অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে আমাদের যে পয়েন্ট গুলো এক্সপিরিয়েন্স। সেমই থাকবে, পয়েন্ট গুলো সেমই থাকবে, শুধু সিভির ফরম্যাটটা বা ডিজাইনটা ওই কন্টিনেন্ট অনুযায়ী হবে। কিন্তু ভাইয়া ভাইয়া আমার আর একটা কোশ্চেন আছে। যদি আমার কোনো অ্যাচিভমেন্ট, মানে অ্যাচিভমেন্ট বলতে আমি জাস্ট স্কুল কলেজে কিছু পার্টিসিপেট করছি, স্পোর্টস এগুলা, বাট আমার কোনো প্রপার সার্টিফিকেট বা প্রপার কোনো মানে পার্টিসিপেশনের কোনো সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে আমি ভার্সিটিতে কিভাবে মানে আমার কোনো মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেট করব? আপনি মানে যদি যেটা না থাকে করলে, তাহলে তো অ্যাড করতে পারবেন না, এটা তো সত্য, রাইট? হ্যাঁ ভাইয়া, কিন্তু মানে এমন কিছু কি মানে অ্যাড করা যায় যেটা আসলে মানে বেসিক সবার মধ্যেই থাকে, অ্যাজ লাইক আমরা যে সফট স্কিল টাইপের, এই যে ভলেন্টিয়ারিং টাইপের বা লিডারশিপ টাইপের, যেটা হলো বেসিক্যালি ক্লাস বা কলেজে মনিটরিং টাইপের হয়, এই টাইপের এমন কিছু আছে যেটা ইজিলি দিলে মানে একসেপ্ট হবে, বাট মানে ডিনাই করা যাবে না। ক্লাস ক্যাপ্টেন দিতে পারেন, এটা একটা অপশন। আপনি দিতে পারেন আপনার ক্যাম্পাসে হচ্ছে একটা ইভেন্ট অর্গানাইজ হয়েছিল বা একটা ট্রেনিং সেশন অর্গানাইজ হয়েছিল, আপনি সেটাতে ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, সেটা দিতে পারেন। আরো কিছু অপশন আছে যেটা পাবলিকলি বলা যায় না, পার্সোনালি বলতে হয়। আহ, সেটা আসলে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আপনার কোনো সিনিয়র ভাই থাকলে, মেন্টর থাকলে তাকে জিজ্ঞাসা করলে এই জিনিসগুলো হয়তো আপনাকে শিখিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, যদি আমি আপনাকে নক দিই তাহলে কি আপনার কোনো প্রবলেম হবে? আহ, না না, প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার একটু বিরক্ত করবানি তাহলে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আপনি যেটা বলেন আপনি যে হ্যাঁ লাইক, sure. হ্যাঁ আমি ধরেন একটা স্কিল শিখছি উইদাউট এনি কাইন্ড অফ, মানে কোনো অর্গানাইজেশন বাদ দিয়ে আমি ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন বা যে কোনো একটা লিডারশিপ স্কিল আমি শিখছি, তো এখন আমার তো সার্টিফিকেট নাই, তো ওটাকে অ্যাড করতে পারবো? হ্যাঁ, অ্যাড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কাইন্ডলি একটা ছিল, যদি আমার কোনো প্রয়োজন হয় ফিউচারে আপনার কোনো হেল্প নিতে, তো আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ভাই ঠিক কখন পাওয়া যাবে, কারণ আপনি তো বিজি থাকতে আপনি পারেন আমাকে তো। নক দিয়ে রাখবেন, আমি রিপ্লে করবো ইনশাল্লাহ যখন ফ্রি হই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কোশ্চেন অ্যানসার পর্ব শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে জয়েন করেছিল প্রায় 200+, এখনো 124 জন আমি সহ আছি। আমি চ্যাট বক্সে আবার আমার লিঙ্কডইন প্রোফাইল আর ফেসবুক প্রোফাইলটা শেয়ার করছি, যারা আমার সঙ্গে প্রফেশনাল কানেক্ট হতে চান আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুহতাসির রহমান এবং তার অর্গানাইজেশনকে খুব সুন্দর একটা সেশন অর্গানাইজ করার জন্য, আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। আমি নট অনলি সিভি রাইটিং, আমি সফট স্কিল, কর্পোরেট বিহেভিয়ার অ্যান্ড সফট স্কিলস, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এই বিষয়গুলোর উপর সেশন নিয়ে থাকি। যদি ইন ফিউচার
আরো সুযোগ হয় আপনাদের সঙ্গে তাহলে হয়তো কথা হবে। ইন দ্য মিন টাইম আমি কমিউনিকেশনের জন্য সব চ্যানেল ওপেন করে রেখেছি। তো সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন, এটা আমাকে অনেক অ্যামাস্ট করেছে। বিলিভ মি, আমি যখন এসএসসি তে পড়েছি, ইন্টারমিডিয়েট পড়েছি, আমার দুই জায়গাতেই গোল্ডেন এ প্লাস ছিল, বাট এইরকম স্বাদটা আমি পাইনি। এজ লাইক আপনারা যে সুযোগটা পাচ্ছেন, একজন ক্যারিয়ার মেন্টরের সাথে সরাসরি কথা বলা, একটা সেশনে অ্যাড হওয়া, এই জিনিসগুলো আমরা পাইনি। আমি শিখেছি ইউনিভার্সিটিতে এসে, বাট আপনারা এসএসসি এইচএসসি থেকে এই জিনিসগুলোতে ইনভলভ, দ্যাটস মিন আপনারা অনেক এগিয়ে। এটা আমার অনেক ভালো লাগে। সো সবার জন্য শুভকামনা এন্ড বেস্ট অফ লাক। আর ক্যারিয়ারটা টোটালি নিজের। আমি লাস্ট একটা বলি বাস্তব জায়গা থেকে, আপনার ক্যারিয়ারটা আপনার টোটালি নিজের। একটা জিনিস আছে না যে অন্য কেউ কেড়ে নিতে পারে না, সেটা হলো আপনার নলেজ। আপনার নলেজ আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার টাকা কেড়ে নিতে পারবে, আপনার স্বাস্থ্য কেড়ে নিতে পারবে, লাইক স্বাস্থ্যের অবনতি হয় না, বাট আপনি যেটা জ্ঞান অর্জন করবেন বই পড়ে, মানুষের সাথে মিশে, ট্রেনিং সেশনে যুক্ত হয়ে, এই নলেজটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এই নলেজটাই আপনাকে বিভিন্ন জায়গাতে, আপনার লাইফে, আপনার ফ্যামিলি লাইফে, আপনার সামাজিক লাইফে, আপনার চাকরি জীবনে, আপনার ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা জায়গাতে আপনাকে অনন্য করে তুলবে হলে আপনার এই স্কিলস অ্যান্ড নলেজ। সো আপনি চেষ্টা করবেন নলেজ গেইন করা, শেখা, কম বলে বেশি শেখা, মানুষের সঙ্গে পোলাইটলি ব্যবহার করা, প্রফেশনালিজম মেনটেন করা। আপনার আচার ব্যবহার, আপনার স্কিলস, আপনার কথা বলার ধরন মানুষ মনে রাখবে। আজকের সেশন আমি নিয়েছি, ফ্রাঙ্কলি অনেক কথা বলেছি, চেষ্টা করেছি নলেজ গুলো শেয়ার করার আপনাদের মতো করে। সো আপনারা চেষ্টা করবেন নিজেকে সেভাবে বিল্ড আপ করার, নলেজ গেইন করার। সো সবার জন্য শুভকামনা থাকলো এন্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভাইয়া অনেক